त्वामनुसन्धामि भगवद्गीते भगवद्देशिनीं। ओम नमो भगवते वासुदेवाय। আমাদের দ্বিতীয় অধ্যায় শেষ হয়েছে এষা ব্রহ্মে স্থিতি, এই শ্লোক দিয়ে লাস্ট শেষ শ্লোক দিয়ে আমাদের শেষ হয়েছে। এই প্রথম এবং দ্বিতীয় অধ্যায় যদি কেউ ভালোভাবে আমরা অনুধাবন করি বা পড়ি বা চিন্তা ভাবনা করি, তাহলে দেখবো আমাদের জীবনের লক্ষ্য, কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্য লাভের উপায়ও বলে দেওয়া হয়েছে। স্থিতপ্রজ্ঞ লক্ষণ বলতে গিয়ে বা কর্মযোগের প্রসঙ্গ এসেছে যখন, তখন দেখেছি যে আমরা স্থিতপ্রজ্ঞের লক্ষণ থেকে শুরু করে অ্যাকচুয়ালি ওটাই টার্গেট, তো যে জ্ঞান, আত্মজ্ঞান, এই সবগুলো আমরা পেয়ে গেছি। বিভিন্ন স্টেজে কিভাবে অর্জুনের কনফিউশন তৈরি হলো, মোহ আসলো, সেই মোহ দূর করার জন্য ভগবান কিভাবে আলোচনা করলেন শ্রীকৃষ্ণ, সেগুলো আমরা দেখেছি। যে প্রবলেম জানা, প্রবলেমকে স্বীকার করা এবং প্রবলেম নিজের দ্বারা দূর করা সম্ভব হবে না জেনে উপযুক্ত লোকের কাছে সারেন্ডার করা, শিষ্য স্তেহাং সাধিমাং প্রপন্নম। সুতরাং শ্রীকৃষ্ণের কাছে সমর্পণ যখন করলেন, তারপর আস্তে আস্তে গীতা বলতে শুরু করলেন। তিনটি যুক্তি প্রধানত দিয়েছিলেন, তিন রকম যুক্তি, অর্থাৎ আধ্যাত্মিক যুক্তি, তারপর নৈতিক বা ধর্মীয় যুক্তি এবং লৌকিক যুক্তি বা সামাজিক মর্যাদার যুক্তি। এই তিনটে যুক্তির দেয় ভগবান দিয়েছিলেন অর্জুনকে। আর এটা খেয়াল রাখতে হবে যে অর্জুনের যে মোহ এসছে এটা কিন্তু খুব কনস্ট্যান্ট ছিল এমন নয়, কারণ বরাবরই যুদ্ধ করবেন, ন্যায় দেবেন, বিচার দেবেন, জাস্টিস ফর দ্রৌপদী অ্যান্ড আদার্স, এটা কিন্তু মাথায় সবসময় ঘুরছিল অর্জুনের বা অন্যদেরও। একটা সাময়িক মোহ এসেছিল। তাই অনেক সময় কি হয় যে দেখা যায় যে একটা হাইয়েস্ট ডোজের মেডিসিন দিয়ে দেওয়া হলো, হয়তো উপযুক্ত দরকার নেই স্টেরয়েড টাইপের, কিন্তু ওই সময় যা পরিস্থিতি তাতে না দিলে চলবে না। যদিও সে ওই ওষুধটা নেওয়ার যোগ্য হয়তো নয়, ওই সময় অধিকারী নয়, কিন্তু ওই সিচুয়েশনটাকে ওভারকাম করার জন্য অনেক সময় আমরা খুব ইন্টেন্সিভ কেয়ারে রাখি, আইটিইউ বা আইসিইউতে অনেক সময় রাখি অবজারভেশনের জন্য বা কোনো কাজের জন্য, অনেক সময় হয়। তো উচ্চ হাইয়েস্ট জ্ঞান তত্ত্ব বা আত্মতত্ত্ব, জীবের স্বরূপ, যা আমাদের সবচেয়ে প্রিয়, আমরা যদি উপনিষদ বেদান্ত প্রভৃতি পড়ি, তাহলে মনে হয় যেন একটা কোনো জীবের জীবন কাহিনী, মানে বায়োগ্রাফি। কিন্তু যদি আমরা খুব ডিপলি পড়ি এবং ভাবি, তখন ওটা আর বায়োগ্রাফি থাকবে না, ওটা মনে হয় যেন অটো বায়োগ্রাফি, ওটা আমারই জীবন। আর নিজের জীবনের যদি কথা হয়, আর তা যদি যদি উচ্চ তত্ত্বের হয় এবং মহিয়ান হয়, তাহলে কত আনন্দ হয়। উপনিষদে বৃহদারণ্যকে আছে, সেটা সবচেয়ে প্রিয়তর, যেটা আমাদের অন্তরতম প্রিয়তম সেই আত্মস্বরূপ, সেই বিষয়ের কথা যাজ্ঞবল্ক্য মিত্র সংবাদে আছে এগুলো। তো এই যে প্রিয়তর বা প্রিয়তম যে তত্ত্ব, সেটা আমারই স্বরূপ, এই তত্ত্ব যখন জানি তখন আমাদের মধ্যে ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, শোক, দুঃখ, মোহ সব চলে যায়। ওই যে রবীন্দ্রনাথের গান আছে, তোমার অসীমে প্রাণমনলে যতদূর যায়, সেখানে দ্বৈতবাদের কথা আছে। কিন্তু অদ্বৈতবাদে কি দেখি, যে সেখানে আমি যদি এরকম হয়ে যাই, তখন আমার সেফটি, সিকিউরিটি এবং আমি যে কখনো থাকবো না, অভিনিবেশ যেটা মৃত্যু হয়, সেগুলো থাকবে না, এই ভাবনা যখন আমাদের অন্তরে আসে, তখন অত্যন্ত আশার সঞ্চার হয় আমাদের জীবনের মধ্যে। তখন মানসিক জগতে, বৌদ্ধিক জগতে যে বিপর্যয় অর্জুনের হয়েছিল, সেই সময়ের জন্য সে জ্ঞানের অধিকারী হোক বা না হোক, তো ওই আত্মতত্ত্ব বা জ্ঞান তত্ত্ব বলাতে সুবিধা হয়েছিল, এই অন্তত মোহটা বা শোকটা দূর করা গেছে সাময়িক হলেও। পরে আবার সুখ দুঃখ আসবে হয়তো, কিন্তু ওই সময়ের জন্য খুব ইফেক্টিভ হয়েছিল। আমাদের জীবনে আমরা অনেক সময় দেখেছি যে সুখ দুঃখ বারবার আসলেও কারো কাছে গিয়ে কোনো কথা শুনলে বা আলোচনা শুনলে অনেক সময় আমাদের সাময়িক একটা ডিপ্রেশন কেটে যায়। খেলার মাঠেও এটা খুব হয়, জীবনেও হয়, আমাদের সব ক্ষেত্রেই হয়, চাকরি ক্ষেত্রে হয়, জীবনযাপনের বিভিন্ন মোড় বা অ্যাঙ্গেলে আমরা দেখতে পাই, এগুলো আমাদের ক্ষেত্রে খুব কাজের হয়। এবং এমনকি স্বামীজি খোলা বিবেকানন্দ প্রচার করেছেন অদ্বৈত বেদান্তের কথা। কেন করেছেন না, আমাদের মধ্যে যে ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন গুলো কাজ করে, সেই হীনমন্যতা বোধ এগুলো চলে গিয়ে আমি যে স্বরূপত সচ্চিদানন্দ ব্রহ্ম, রাজার রাজা, ভিখারি নই, এই একটা উচ্চ অবস্থা, যা আমার নিজেরই অবস্থা। যেটা বলছিলাম যে অটোবায়োগ্রাফি, প্রথমে বায়োগ্রাফি মনে হতে পারে, কিন্তু যত ক্লোজ স্টাডি করবো আমরা, যত আমরা গভীরভাবে চর্চা করব, তার সঙ্গে চর্চা তো হয়তো ডিফিকাল্ট হতে পারে, আই মে নট বি ফিট ফর দ্যাট পজিশন, আর ইন দ্যাট ফিল্ড আই এম নট এবল টু ডু ওয়ার্ক, পারফর্ম দ্য ডিউটিজ প্রপারলি, সেটা হতে পারে। কিন্তু
যেটা 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 গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমার মধ্যে একটা এই যে একটা হীনমন্যতা বোধটা চলে যাবে। আমার স্বরূপের আমি যাই হই না কেন, আমি মেঘে ঢাকা অবস্থায় আছি, তাই সেই মেঘ কোথাও ডিপ, কোথাও হালকা, কিন্তু আমার স্বরূপ সবসময় উজ্জ্বল। এই তত্ত্ব জানলে পরে তখন আমাদের মধ্যে ফ্রাস্ট্রেশন ডিপ্রেশনটা কমে যায়। অর্জুনের ক্ষেত্রে ভগবান সেই কারণে প্রথমেই টার্গেট ছিল যে শোক দূর করা খুব প্রয়োজন। অর্জুন কাঁদছেন, কাঁদছে আমরা দেখতে পাই কোথায়, সঞ্জয় বলছেন অশ্রু পূর্ণা কুলেক্ষণম, অর্থাৎ চোখে জল পড়ছে, অশ্রু অশ্রু পূর্ণ হয়ে গেছে চোখ। তো ওই অবস্থা থেকে শোক দূর করার জন্যই প্রথম যুক্তিটা দিলেন আত্মতত্ত্বের যুক্তি, তারপরে ধর্মের যুক্তি। আত্মতত্ত্বের যুক্তি মানে সবাই অমর, নিত্য সিদ্ধ বুদ্ধ আত্মা, এর মানে এই নয় যে যাকে ইচ্ছা আমি মারবো ধরবো, তা না। সেখানে কিন্তু ধর্মের বিষয় আছে। দুর্যোধন প্রভৃতি বা ভীষ্ম এদেরকে মারতে হবে, তারা হয় অন্যায় করেছে বা অন্যায়ের পক্ষ নিয়ে যুদ্ধ করছে, তাই এরা বদ্ধ, এদেরকে বধ করা উচিত, therefore they should be killed, otherwise not। এই নয় যে তারা আত্মা নিত্য শুদ্ধ সুতরাং সবাইকে মারো, তা না। সেখানে ধর্মের যুক্তি আছে। যুদ্ধ করার জন্য আত্মতত্ত্বের যুক্তিটা অতটা গুরুত্বপূর্ণ যতটা ধর্মের যুক্তি গুরুত্বপূর্ণ। এরপরে যুক্তি দিয়েছেন ভগবান তৃতীয় যুক্তি, যেটা হচ্ছে মর্যাদা, যে লোকে কি ভাববে তোমাকে, এরকম একটা রোল মডেল, লোকে তোমার মিসগাইডেড হবে তোমার দ্বারা, যে অর্জুন কিছুই পারে না, ভয় পেয়েছে যুদ্ধক্ষেত্রে এসে, এই বোধগুলো তৈরি হতে পারে। সেই কারণে 3 রকম যুক্তি দিলেন। প্রথম যুক্তি যুদ্ধের যুক্তি অতটা নয়, আত্মতত্ত্ব যুক্তিটা, কিন্তু ওই যে শোক হবে, কেউ মারা গেলে মরে যেতে পারে, নিজেও মরতে পারে, অন্যও মরতে পারে যুদ্ধক্ষেত্রে, সেখান থেকে শোক দুঃখ হচ্ছিল, শোক দুঃখ ভাবনাটা এসে গেছিল, যুদ্ধ যদিও হয়নি তবু। সাধারণত আমাদের এটাই হয় যে ইঞ্জেকশন নেওয়ার আগেই যন্ত্রণা বেশি হয়, ইঞ্জেকশন নেওয়ার পর যন্ত্রণা অতটা হয় না। তেমনি আমরা আমাদের এমনি যা দুঃখ হয় জীবনে, তার থেকে বেশি আমরা ওটাকে মাল্টিপ্লাই করি আরো ভেবে ভেবে। আমরা যে দুঃখ বা সুখ দুটোই অনুভব করি, বাস্তবে যা ঘটে তার চেয়ে বেশি আমাদের কল্পনায়, আমাদের ভাবনায়, আমাদের চিন্তায়, আশঙ্কায়, আতঙ্কে, আশায় এই আমরা সুখ দুঃখ সব অনুভব করি। সে অর্থে আমরা খুব প্র্যাকটিক্যাল নই, অনেক সময় দেখা যাবে। এগুলো ইমোশনাল নেচারের লোকগুলো আরো বেশি সাফার করে এইসব ব্যাপারগুলো নিয়ে। যাই হোক, তো অর্জুনের ক্ষেত্রে ভগবানের 3 রকম যুক্তি দিয়ে শোকমোহ দূর করে কর্তব্য, যেটা উনি জানতেনই, ধর্মপুত্র যুধিষ্ঠিরের ভাই, জানবেন না কেন, তাকে কর্তব্যপথে স্থির করার জন্য সব যুক্তিগুলো দিলেন পরপর। তারপরে সাধারণভাবে কর্মের কথা বললেন, যে তোমার কর্তব্য কি, ক্ষত্রিয় হিসাবে যুদ্ধ করো, তোমার কর্তব্য কর্ম। কিন্তু কর্তব্য কর্ম যদি আমরা সকাম ভাবে করি, কামনা বাসনা যুক্ত হয়ে করি, হাততালির জন্য, নাম যশের জন্য করি, তাহলে কিন্তু সেখানে আমাদের কর্মের ফল হবে, তার ফলে বন্ধন হবে, তার ফলে কর্মফল ভুগতেও হবে। কিন্তু কর্তব্য কর্ম যদি নিষ্কাম ভাবে করা যায়, বা সে নিত্য কর্তব্য হতে পারে, বা এরকম নৈমিত্তিক কর্ম, হঠাৎ যুদ্ধ উপস্থিত হয়েছে, যে কোনো কর্মে হোক না কেন, যদি আমরা কাম্যকর্ম তো অরিজিনাল একদম ডাইরেক্ট কাম্যকর্ম, সে কারণটাকে না করার কথা যারা মুক্তিগামী বা ভক্তিগামী। কিন্তু নিত্যকর্ম বা নৈমিত্তিক কর্ম তো করতেই হয় আমাদেরকে, প্রতিদিনের কর্ম, কোনো অনুষ্ঠান হয়, অকেশন হয়, সেজন্য করতে হয়। তাই নিত্য এবং নৈমিত্তিক কর্ম, এই সমস্ত কর্মগুলো করার সময় আমাদেরকে ভগবান পরের উত্তর দিলেন যে সুখ দুঃখ সময় কৃত্বা, সুখ দুঃখ সমান করে আমরা যদি কাজ করি, তাহলে আমাদের কোনো বন্ধন ফেলবে না, বন্ধনে পড়তে হবে না। তারপর কর্মযোগের বিখ্যাত যে চতুঃসূত্রী বলা হয়, সেসবগুলো আমরা পেয়েছি। ভগবান বলেছেন যে কর্মণ্যে বাধিকারস্ত মা ফল সে কথা যেন, এগুলো আমরা পেয়েছি। পরে পরে কর্ম এবং জ্ঞান 2 রকম নিষ্ঠার কথা বলেছেন। ঈশা তৈরিতা সংখ্যে বুদ্ধি জগতে মাংসিং, যে তোমাকে আত্মতত্ত্ব জ্ঞান তত্ত্ব বললাম, এবার তোমাকে বুদ্ধিযোগ বলতে এখানে পার্টিকুলার ক্ষেত্রে বুদ্ধিযোগ হচ্ছে কর্মযোগ, যে কর্ম সাধারণত আমাদের বাঁধে, সেই কর্মই আমার আনন্দের কারণ হবে। যদি সেটাকে বীজ দাঁতটা ভেঙে দিই, যে সাপের বীজ দাঁত ভাঙলে সেই সাপকে নিয়ে খেলা করা যায়, তেমনি কর্ম যদি ফল কামনা না থাকে, এই কামনা রহিত কর্ম যখন করবো আমরা, তখন আমাদের মনের মধ্যে যে আনন্দ হবে এবং বন্ধনে ফেলবে না, ক্লান্তি আসবে না এই কাজ করে, কারণ কোনো কামনা বাসনা থাকবে না। এসবগুলো বিস্তৃত আলোচনা আমরা করেছি। এরপরে অর্জুন প্রশ্ন করেছেন, তাহলে এই যে অবস্থা যেদিকে শ্রীকৃষ্ণ বর্ণনা করছেন, সে কর্মের মাধ্যমে আলটিমেটলি এবং জ্ঞানের মাধ্যমে আলটিমেটলি যে অবস্থায় যাচ্ছে, তাকে বলা হয় স্থিতপ্রজ্ঞ, অর্থাৎ ব্রহ্ম জ্ঞান টার্গেট হয়ে যাচ্ছে, কর্মেরও বটে, জ্ঞানের ক্ষেত্রে বটে। সেই ব্রহ্মজ্ঞানী বা স্থিতপ্রজ্ঞের লক্ষণ কি হতে পারে? ভগবান সেখানে নিষ্কাম, অর্থাৎ কামনা বাসনা রহিত, প্রজাপতি যারা কামান শ্লোক আছে আমরা। তারপরে ইন্দ্রিয় সংযমের কথা আছে, জিতেন্দ্রিয় পুরুষের কথা দিয়ে, যেখানে আমরা পেয়েছি যে বিষয়াবিনিবর্তন্তে নিরাহারস্য দেহিন, এগুলো আমরা পেয়েছি। ইন্দ্রিয় সংযমের কথা, সম এবং দম, এগুলো পেয়েছি। তারপরে ব্রাহ্মী স্থিতির যে অবস্থা, এটা উচ্ছ্বসিত প্রশংসা করে
এই অধ্যায় শেষ করেছেন ভগবান। এষা ব্রাহ্মীস্থিতি পার্থ নৈন্যান প্রাপ্যতি। এই ব্রাহ্মীস্থিতি অবস্থাটা হচ্ছে যেটা পেয়ে আর মোহগ্রস্ত হয় না, এই বলে শেষ করলেন ভগবান। এবং এমন নয় যে জীবনের প্রথম জ্ঞান হচ্ছে এমন একটা জিনিস, কর্মের ফল আসে, যে আসতে যেমন কর্ম করবো ফল পাবো, শেষ হয়ে যেতে পারে। কিন্তু জ্ঞান হচ্ছে এমন জিনিস, যদি ছোটবেলাতেও জ্ঞান হয়ে যায় সারা জীবন থাকবে, ওটা নষ্ট হওয়ার নয়। যে এইবার জ্ঞান লাভ করলাম আবার 10 বছর পরে জ্ঞান লাভ করতে এমন নয়। সেই কারণে হচ্ছে যে এই জ্ঞান লাভ করার পর আর মোহগ্রস্ত হবে না। এসা ব্রহ্ম স্থিতি যেটা বলছেন, যে এই যে ব্রহ্মস্থিতি, এটা পেয়ে আর মোহগ্রস্ত হবে, নৈন্যান প্রাপ্য বিমুহ্যতি, এটা পেয়ে আর বিমুখ হবে না। এবং কেউ যদি মনে করেন ছোটবেলায় তো হয়নি বা মাঝখানেও হয়নি, শেষের দিকে যদি জ্ঞান হয় তাতে কি ফল? একই ফল। সেটা কি? স্থিত্যাসামন্ত কালে কি ব্রহ্ম নির্বাণ উচ্চতি, তারও ব্রহ্মজ্ঞান লাভ হয়। এইগুলো শোনার পর মনে হতে পারে যে অর্জুনের ডাউট সব ক্লিয়ার হয়ে গেছে, ডাউট অবশ্য বধ হয়ে গেছে, কিন্তু হয়নি কি করে জানবো আমরা? কারণ তৃতীয় অধ্যায়, সেখানে আমরা পাচ্ছি অর্জুন প্রশ্ন করছেন, তার সংশয়, তার বোঝার ক্ষেত্রে যে অসমর্থতা বা ক্লিয়ার হয়নি কনসেপ্টটা, সেটা অর্জুন বললেন। তৃতীয় অধ্যায়ের নাম কর্মযোগ, অর্থাৎ কর্ম ব্যাপারটাকে নিয়ে খুব বেশি করে আলোচনা করা হয়েছে। এই কর্মযোগ কিন্তু শুধুমাত্র যে সকাম কর্মের কথা বলা হয়েছে এমন নয়, নিষ্কাম কর্মের নাকি নিষ্কাম কর্মের কথা বলেছে এমন নয়, সকাম কর্মের কথাও আছে। এখন এই যে দ্বিতীয় অধ্যায় শেষ হলো, আমরা আগে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে এখানে আমরা জীবন দর্শন পুরোটা পেয়ে যাচ্ছি দ্বিতীয় অধ্যায়ে। আর কিছু না করলেও হয়ে যায়, না পড়লেও হয়ে যায়, কিন্তু তবু খুব প্রয়োজন। কেন? কারণ লক্ষ্য আমরা জেনে গেলাম এবং কিছুটা লক্ষ্য লাভের উপায়ও পেলাম, জ্ঞান এবং কর্ম, ভক্তির জাস্ট ইঙ্গিত আছে, ডাইরেক্ট ভক্তি নিয়ে আলোচনা করা হয়নি। তো এইগুলো বা এই অবস্থা লাভ করতে গেলে জীবনে আমরা সবাই তো একই অবস্থায় থাকি না, একই পর্যায়ে থাকি না। কেউ কিছুটা এগিয়েছে, কেউ যাত্রা শুরুই করেনি, কেউ বিপথে চলে গেছে। এই সমস্ত মানুষের জন্য, সমস্ত রকমের সাধকের জন্যই গীতায় আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সাজেশনস পাবো, সেগুলো আমরা জীবনে কাজে লাগাতে পারি। এখন এরকম নয় যে এটা ভালো লেগেছে মানে আমার কাজে লাগবে, এমন নয়। অর্জুনের সেটাই হয়েছে। অর্জুন ভেবেছে যে এই যুদ্ধরূপ কর্ম তো ভয়ঙ্কর কর্ম, ঘোর কর্ম, এর চেয়ে বেশি মানে কর্ম হতে পারে না। মোস্ট মানে কি বলবো, মানে এনগেজমেন্ট, সব প্রচন্ড এনগেজমেন্ট রাখতে হয় সেখানে, শরীর মন বুদ্ধি সব অ্যালার্ট রাখতে হবে। এর চেয়ে ট্রিমেন্ডাস কর্ম অ্যাকশন হতে পারে না। তো সেই ঘোর কর্মে, তারপর যুদ্ধের কর্মে এর থেকে যদি নিষ্কৃতি পাওয়া যায়, এখানে অর্জুন, আমরা অনেক সময় হয় কি যে প্রলোভিত হই হাইয়েস্ট কিছু দেখে, মনে হয় ওই রকম হতে হবে আমাকে, বা ওর ওই রকম পেতে হবে, অবস্থায় যেতে হবে, বা ওর মতো হতে হবে, এর মতো হতে হবে। হয়তো সেটা প্রশংসনীয় সমাজের কাছে, অথবা ব্যক্তি জীবনে হয়তো সে সুখী আনন্দিত ওই অবস্থা লাভ করার পর, সে ব্রহ্মজ্ঞানী হতে পারে, অথবা ধনবান হতে পারে। আমরা সাধারণ ক্ষেত্রে দেখি কি, যে ও খুব ভালো আছে, সুখে আছে, সে কি আছে সে ওই জানে আর ভগবান জানে। কিন্তু আমরা অনেক সময় উচ্চ আদর্শ আমার কাছে যেটা, সেই আদর্শ যখন জানতে পারি, বুঝতে পারি, তখন আমরা প্রলোভিত হই। তখন নিজেকেও মনে হয় যেন আমি ওই অবস্থা লাভ করবো, কিন্তু আমি ওই অবস্থার যোগ্য কিনা আমি জানি না। অনেকের ইচ্ছা হয় গায়ক হওয়ার জন্য, কিন্তু তার প্র্যাকটিসের সময় পাশের লোকগুলো বড় ডিস্টার্ব হয়। সে বুঝতেই পারে না যে তার দ্বারা গানটা হবে না, বরং তবলাটা হতে পারে বা অন্য ইনস্ট্রুমেন্টাল কিছু হতে পারে। এইটা বোঝাটা খুব জরুরি আমাদের, যে আমরা কে কি অবস্থায় আছে, আমাদের নিজেদের অবস্থান কি। আমি জানি এটা তো খুব ভালো, উচ্চ মাধ্যমিক খুব ভালো জিনিস, বা সায়েন্স খুব ভালো জিনিস, কিন্তু আমাকে তো আগের স্টেপ গুলো ক্রস করে যেতে হবে। আর এক্ষেত্রে কি জন্ম জন্মান্তরে হয়ে থাকতে পারে, এ জন্মেও করতে হতে পারে। যদি আগের জন্মে হয়ে থাকে তাহলে এ জন্মে শুরু থেকেই শুরু করা যাবে। আর যদি এ জন্মে আমাকে শুরু করতে হয়, তাহলে শুরু থেকে শুরু না করে আমাকে স্টেপ বাই স্টেপ এগিয়ে যেতে হবে। এই জীবনের বিভিন্ন স্তরে আমরা বাস করি, আমাদের সংস্কার, আমাদের মন, আমাদের সাধনার যে অবস্থায় আছে, সাধক যে অবস্থায় আছি, সেখান থেকে আমাদের জার্নিটা শুরু হবে। কারণ আমরা ষষ্ঠ অধ্যায়ে দেখবো যে সাধন ভোজন করতে করতে সাধকের যদি হঠাৎ শরীর চলে যায়, বা পথভ্রষ্ট হয়ে পড়ে কোনো কারণে, প্রলোভন হোক আর যে কোনো কারণে হোক, তারপরে যদি পরে জন্ম হয়, তাহলে কি তার খুব ক্ষতি হয়? তার সেটা কি পুরো যে টাকাটা ইনভেস্ট করেছে পুরোটা নষ্ট হয়ে যায়? বলছে না, নষ্ট হয় না, ওই টাকাটা জমা থাকে। ওখান থেকে আবার সে নেক্সট বার্থ, নতুন জন্মে ওই টাকা দিয়ে মূলধন নিয়ে আবার কাজ শুরু করতে পারে। এটা আমরা ষষ্ঠ অধ্যায়ে পাবো, যেখানে ধ্যান যোগের কথা আছে, যোগভ্রষ্ট কি গতি হয় সেখানে। তো বিভিন্ন আমাদের জীবনের বিভিন্ন অবস্থায় বিভিন্ন থাকতে পারি, কে কি অবস্থায় আছি সেটা বোঝা প্রয়োজন। হতে পারে কোন একটা হাইয়েস্ট আইডিয়াল, আমরা সবসময় প্রলোভিত হই, we are tempted to accept this as our ideal,
আমার জীবনের আদর্শ। আদর্শ হতেই পারে, কিন্তু আদর্শ স্বীকার করা আর আছে স্টেপিং আইডিয়াল, আমাকে ওই অবস্থা দিয়ে যেতে হবে। সেই অবস্থায় যাওয়ার জন্য আমাদেরকে কিছু ধাপ এগোতে গেলে আমাদেরকে নিজের অবস্থা জানতে হবে, তারপরে সেই অবস্থাগুলো আমাকে ক্রস করে বিভিন্ন ক্লাস মানে জুনিয়র সেকশন সিনিয়র সেকশন পাস করে গিয়ে ডিগ্রি কোর্স করে তবে আমি গিয়ে সম্মানীয় পিএইচডি কোর্স করতে পারবো, যতই ভালো হোক না কেন, কারণ আমাকে অবস্থা দিয়ে যেতে হবে। অর্জুন হতে পারে এরকম এসকেপিস্ট মেন্টালিটি, যে যুদ্ধরূপ ভয়ঙ্কর কর্ম থেকে কিভাবে বেরোনো যেতে পারে। তো আরেকটা আছে, পরিষ্কারই বলছি না, আমি ঠিক বুঝতে পারছি না, তুমি তো আমাকে মোহগ্রস্ত করবে না, কিন্তু যেন মনে হচ্ছে তুমি আমাকে যেন মোহিত করে ফেলেছো, ঠিক ক্লিয়ার করে আমাকে বলো। এই কথাই অর্জুন 3য় অধ্যায়ের শুরুতেই আমরা দেখব বলছেন যে জয়সী চেত, 3য় অধ্যায় শুরু করছি। অর্জুন বাচ জয়সী চেত কর্ম নস্তে মতা বুদ্ধির জনার্দন তৎকিং কর্মণি ঘরে মাং নিয়োজয়সি কেশব ব্যামিশ্রেণেব বাক্যেন বুদ্ধি মোহয়সি বমে তদেকং বদ নিশ্চিত্ত ইয়েন সে অহম আপনুয়াম। অর্জুনের এই আগের অধ্যায়ের আমরা দেখেছি আলোচনা করতে করতে ওর মনে হয়েছে যেন যেভাবে স্থিতপ্রজ্ঞের লক্ষণের দ্বারা যে সপ্রশংস উপসংহার করলেন, যে জ্ঞানীর বা স্থিতপ্রজ্ঞের যে লক্ষণ বলতে বলতে যেভাবে উচ্ছ্বসিত প্রশংসা করলেন, যে ব্রহ্ম নির্বাণ লাভ হয় ইত্যাদি বলে, তাতে মনে হলো যেন শ্রীকৃষ্ণের অভিপ্রায় যে এটাই উৎকৃষ্ট মার্গ, এটাই যেন শ্রেষ্ঠ, এবং এই জ্ঞান মার্গ, এখানে কর্ম আর বুদ্ধি আছে, মানে এখানে কনটেক্সট অনুসারে অর্থ দাঁড়াবে এরকম যে বুদ্ধি এবং এর বৈপরীত্য বোঝাচ্ছে, ডিফারেন্স আছে। তো কর্ম একটা কর্মমার্গ আর বুদ্ধি হচ্ছে জ্ঞান মার্গ। তো এখানে এই বুদ্ধি মানে জয়সী চেত কর্মনস্তে মতাবুদ্ধির জনার্দন, মানে আপনার যদি অভিপ্রায় হয় যে কর্মের চেয়ে বুদ্ধি অর্থাৎ জ্ঞান জয়সী মানে উৎকৃষ্ট শ্রেষ্ঠ তুলনামূলক ভাবে কম্পারেটিভলি, তাহলে আমাকে এই ঘোর কর্মে যুদ্ধরূপ ঘোর কর্মে হে কেশব কেন নিয়োজিত করছো? তৎকিং কর্মণি ঘোরে মাং নিয়োজয়সি কেশব, আমাকে মাং মানে আমাকে নিয়োজয়সি মানে নিয়োগ করতে চাইছো আমাকে এরকম ঘোর কর্মে, ঘোরে কর্মণি, কিরম কর্ম? ঘোর কর্ম, যুদ্ধরূপ কর্মে কেন আমাকে নিয়োজিত করতে চাইছো? এটা ভয়ঙ্কর কাজ। আমার মনে হচ্ছে না তুমি আমার বুদ্ধিটাকে যেন গুলিয়ে দিচ্ছ। কিন্তু তিনি স্মরণ নিয়েছেন, শিষ্য স্ত্রী এখন বলেছেন, তো ভুল পথে চালাবে না নিশ্চয়, কিন্তু যেন আমি ঠিক বুঝতে পারছি না। মহইয়েসি ইব, ইব মানে যেন মনে হচ্ছে তুমি আমার বুদ্ধিকে গুলিয়ে দিচ্ছ। এটা আমি শ্রেণী বা বাক্যে না, মানে একটা মিশ্রিত একটা ঘোলাটে কথা দিয়ে যেন আমার বুদ্ধিকে মোহগ্রস্ত করে ফেলেছো, মোহিত করে ফেলেছো, ঠিক বুঝতে পারছি না। মানে আমি খুব কনফিউজড হয়ে গেছি। ব্যামি শ্রেণেব বা কেন বুদ্ধি মহিষ, মানে কোনটা ঠিক হবে? তুমি তো বুদ্ধির প্রশংসা করছো, জ্ঞানের প্রশংসা করলে আবার আমাকে বলছো অর্জুন কর্ম করো, তস্মাৎ উত্তিষ্ঠ যশল অবশ্য, এটা তো অবশ্য পরে আসে যে যুদ্ধ হয় করতে নিশ্চয়, তস্মাৎ যুদ্ধস্য ভারত, এই বারবার যুদ্ধ করার কথা বলছো, তো যুদ্ধ করতে বলছো আবার জ্ঞানের প্রশংসা করছো, এটা কেন? ঠিক করে বলো আমার কি করা উচিত, কিসের দ্বারা? ইয়েন শ্রেয় অহম আপনয়াম, আমি কিসের শ্রেয় লাভ করব? যে শ্রেয়ের কথা আমরা বারবার পড়েছি, নিশ্চিত সে কথাটা আবার উচ্চারণ করছেন এখানে অর্জুন 3য় অধ্যায় পাচ্ছি, যে যা আমার পক্ষে কল্যাণকর শ্রেয় সেইটা তুমি বা আপনি পরিষ্কার করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ কি করলেন, তিনি বুঝতে পারছেন যে আমি যেটা বলেছি ঠিক ঠিক বুঝতে পারিনি, যে দেখো আমি অধিকারী ভেদে উপদেশ দিয়েছি, তোমাকে যে কথাগুলো বলেছি তো সবটাই যে তোমারই জন্য বলেছি এমন নয়, বা তোমার পরবর্তীকারও কাজে লাগবে এমন নয়। জ্ঞানের কথা বলেছি ঠিকই, কিন্তু জ্ঞানটা দেখা যাবে তোমার ক্ষেত্রে তো অ্যাপ্লিকেবল নাও হতে পারে, কর্ম করাটা হয়তো প্রয়োজন। আমি সবই অপশন তুলে ধরেছি, কারণ আমার মনে হচ্ছে তুমি সবটা জানো, আর তার মধ্যে যদি কোনোটা যদি আমার কোনো কাজে লাগে টেম্পোরারি বেসিসে হোক আর যাই হোক, কিন্তু সেটা তোমাকে কন্টিনিউ করতে হবে না, সেই মেডিসিনটা অন্য মেডিসিন খেতে পারো, কিন্তু একটা টাইমিং হয়তো দিয়েছি। অ্যাকচুয়ালি আমি তো গুলিয়ে দিতে চাইনি, আমি যেটা বলেছি সেটা শোনো। শ্রী ভগবান বাচ লোকস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রক্তা মায়ানগ জ্ঞান যোগেন সাংখ্যানং কর্ম যোগেন যোগিনাম। এই লক্ষ্যে মানে এই জগতে সংসারে আমি দুরকম নিষ্ঠার কথা বলেছি। এইরকম দুটো ব্যাখ্যা দেয়, কেউ কেউ বলে আগের অধ্যায়ে, কেউ কেউ বিশেষ করে শঙ্করাচার্য বলেন যে
আমি সৃষ্টি করে যখন প্রবৃত্তি মার্গ এবং নিবৃত্তি মার্গ চালু করলেন, সনক সনন্দন সনৎ কুমার এবং মরিচাদি ব্রহ্মা প্রভৃতি যে সৃষ্টি করেছিলেন, ব্রহ্মা যাদের সৃষ্টি করেছিলেন, দুই রকম ক্যাটাগরির লোক। আমরা উপোদ্ঘাত ভাষ্য যখন আলোচনা করেছিলাম ভূমিকাতে, গীতার ক্লাসে, সেখানে আলোচনা করেছিলাম সেই সৃষ্টি করার পর এই প্রবৃত্তি মার্গ এবং নিবৃত্তি মার্গ, সেটাই কোনোটা কর্মমার্গ আর কোনো একটাকে জ্ঞান মার্গ বলা হয়, সেটাকেও মিন করে। আবার অনেক শ্রীধর স্বামী প্রমুখ যারা আছেন তারা বলেন যে না, সেটা একটা বটে, কিন্তু এটা ইন্ডিকেট করছে যে আগের অধ্যায়ে আমি বলেছি যে দুরকম নিষ্ঠার কথা বলেছি অধিকারী ভেদে। এখন যাদের শঙ্কর ভাষ্যে এরকম আছে যে যাদের চিত্ত শুদ্ধ হয়ে গেছে তাদের আর কর্ম না করলে চলবে, তারা জ্ঞানের সাধনা করলেই হবে। আত্মতত্ত্ব চিদানন্দ রূপ শিবহম যে ভাবনাগুলো আছে, আত্মতত্ত্বের যে আছে আমি দেহ নই মন নই মনোবুদ্ধাঙ্গরা চিত্তানি না হোক, ওই প্র্যাকটিসটা করলে, নীতি করে বিচার করলে পরে তাদের দ্বারা এটা হবে। কিন্তু যাদের সেই শুদ্ধতা বা অধিকারিত্ব লাভ হয়নি, তারা কর্মযোগের দ্বারা জ্ঞানযোগ্যতা লাভ করবে, এরকম ব্যাখ্যা দেওয়া হয়। কিন্তু কিছু কিছু ব্যাখ্যাকার এরকম বলেন যে না, কর্মের দ্বারাই মুক্তি হবে, কারণ চিত্ত শুদ্ধি হয়ে গেলে আর তো কোনো বাধা থাকছে না, তাহলে কিসে বাকি থাকলো। স্বামী বিবেকানন্দ এই কারণে চারটের কথা বলেছেন, দুটো তো নয়, চারটের কথা বলেছেন, জ্ঞান যোগ, রাজযোগ এবং কর্মযোগ। কারণ প্রত্যেকটাই স্বতন্ত্রভাবে মুক্তি দিতে সমর্থ জীবকে। অনেকে মানে নাই এই সিদ্ধান্ত, কেন তার যুক্তি স্বামীজি দিয়েছেন আপনমন ক্ষেত্রে, আপনমন যোগের ক্ষেত্রে, সে আলোচনা আমরা যাচ্ছি না। প্রত্যেক এই যে জ্ঞান এবং কর্ম এখানে যে আসে দুটি যোগের কথা, সেখানে কর্মযোগে কি হয়, কর্মযোগে এমনিতে কর্মযোগ বলতে সাধারণভাবে কর্মকাণ্ডকে মিন করা হতো, কিন্তু যোগ বলা হতো না। ভগবান শ্রীকৃষ্ণ করলেন কি, তুমি যা করছো সেটাকে ত্যাগ করতে হবে না, ভাবনা ত্যাগ করো। কাজ ত্যাগ করতে হবে না, কাজের প্রতি তোমার যে মনোভাব, দৃষ্টিভঙ্গি, সেটা চেঞ্জ করো। তোমার দৃষ্টি ত্যাগ করতে হবে না, যা দেখছো দেখো, দৃষ্টিভঙ্গি ত্যাগ চেঞ্জ করো। এই কথাটা ভগবান সুন্দর করে বলার চেষ্টা করেছেন অর্জুনকে, যে আমি যে বলছি কর্মযোগের কথা, সেই কর্ম পরপর আরো বলবেন, সেই কর্ম একই স্তরে থাকে না, শুধু সাধারণ কর্ম হয়। কর্ম 3 রকম 4 রকম ভাবে ভাগ করা হয়। একটা হচ্ছে নিষিদ্ধ কর্ম, যেটা করা উচিত না, অর্থাৎ কোন কোন কর্ম করা উচিত না, ওই মানে এমনি অ্যাকচুয়ালি আমাদের খেয়াল রাখতে হবে যে অনেকবার আলোচনা হয়েছে যে কর্ম করা, কর্মের দ্বারা ফল, সেই ফল ভোগ করা, অর্থাৎ ভোগ করা, অর্থ কাম প্রভৃতি ভোগ করা কিন্তু আমাদের নিষিদ্ধ নয়, গর্হিত অপরাধ একেবারেই নয়। কিন্তু কি চুরি, মিথ্যাচার, ব্যাধিচার ইত্যাদির দ্বারা যে ভোগ করা, ওগুলোকে বলা হয় নিষিদ্ধ, নিষিদ্ধ কর্ম। এই নিষিদ্ধ কর্ম না করার কথা বলা হয়েছে, ভোগের ক্ষেত্রে না করা হয়নি। কিন্তু এর থেকে উচ্চ অবস্থা কি না, তুমি নিজের সুখের জন্য, নিজের স্বার্থের জন্য, ভোগের জন্য করবে না, সেখানে কি হবে, কোনো ফল কামনা করবে না, সেটা হবে কর্মযোগ। এই কর্মযোগ একটা পথ। এই কর্মযোগ প্রথমে সরাসরি কেউ যেতে পারে না, কেউ প্রথমত বাসনা নিয়েই কাজ করে, সকাম কর্মে করে, কিন্তু করতে 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 সেই কর্মের দোষ ত্রুটি অনুভব করে, সুখ দুঃখ পায়, মানে বলে না লেজে গবরে হয়, মানে কর্মকাণ্ডে ঢুকে জগৎ সংসারে প্রবেশ করে বিভিন্ন রকমের কাজ করতে গিয়ে নানা রকমের আঘাত আসে, দুঃখ আসে, যন্ত্রণা আসে। আস্তে আস্তে ভগবত কৃপায় বা তার সংস্কারের জন্য হয়তো কখনো কখনো মনে হতে পারে যে এর থেকে বেরোবার উপায় কি আছে। কারণ যেটা সুখ বলে মনে করছি, সেটা সুখের পিছনে কোথায় যে দুঃখ ছদ্মবেশী লুকিয়ে আসে বুঝতেই পারে না, আবার দুঃখে হাজির হচ্ছে। এই বিভিন্ন ভাবে কর্মের ফল কামনা করে, কর্মফল ভোগ করতে করতে সংসারে ধাক্কা খেতে 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 কখনো কখনো মানুষের চৈতন্য হয়, কারো আগে কারো পরে। তখন মনে হয় এই কর্ম থেকে যেন সরে যায়। কিন্তু ভগবান বলছেন কর্ম ছেড়ে যাবে কোথায়, কর্ম ছাড়ার উপায় নেই। কারণ কর্ম ছাড়বে একেবারে সম্ভব নয় যতক্ষণ মধ্যে শরীর আছে। শ্রীরামকৃষ্ণদেব একটা কথা বলছেন যে সোহমবাদীতে আমি সেই চিন্তাও কর্ম, কর্ম ছাড়বার জন্য নয়। তো কর্ম করবে কি করবে না, ভগবানের সমর্পণ করবে ফল, এটা আছে কথামৃতে। তো এখানে গীতাও তো আমরা এই শ্লোকগুলোই ভগবান বলবেন পরে পরে, যে এক মুহূর্তে আমরা কাজ ছেড়ে থাকতে পারি না, সে জ্ঞানী হোক আর অজ্ঞানী হোক। তো কর্মযোগটা হয়েই যাচ্ছে, স্বাভাবিকভাবে করতে হচ্ছে সবাই কর্ম, কিন্তু স্পেশালি শুধুমাত্র জ্ঞান চর্চা করবে এরকমও কিছু কিছু অধিকারী মানুষ আছে, যারা নীতি বিচার করবে, শ্রবণ মনন নির্দেশন করবে, কিন্তু অধিকাংশ মানুষ এর যোগ্য নয়। এই দুটি অধিকারী ভেদে দুটি পথের কথা বলেছেন, লক্ষ্য আলাদা বলেননি, যে জ্ঞানের দ্বারা একটা লক্ষ্য লাভ হবে, কর্মের দ্বারা একটা লক্ষ্য লাভ হবে, এমন কথা কিন্তু ভগবান বলছেন না। দুটি নিষ্ঠার কথা বলেছেন,
সেইখানে ভয় পাওয়ার কিছু নেই। তুমি কি অবস্থায় আছো অর্জুন, তুমি সেই অনুসারে ফলো করো, সেই পথটাকে ফলো করো, তোমার মনের এবং শরীরের যে অবস্থা সেই অনুসারে, তোমার ম্যাচুরিটি অনুসারে। লোকেস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রক্তা মায়া নঘ জ্ঞান যোগেন সংখ্যানং কর্ম যোগেন যোগিন। তারপরে যে শ্লোকটা বলছে, ন কর্মণাম অনারম্ভ্যাৎ নিষ্কর্মং পুরুষস্নুতে ন চ সন্ন্যাসনাদেব সিদ্ধিং সমাধিগচ্ছতি। কর্ম আরম্ভ না করেই কোনো ব্যক্তি, পুরুষও এখানে ব্যক্তি মানে অজ্ঞানী ব্যক্তি হতে পারে, তিনি যদি মনে করেন যে জ্ঞান লাভ করেনি, তো কর্ম আরম্ভ না করেই তিনি নিষ্কর্ম সিদ্ধি লাভ করবেন। অর্থাৎ নিষ্কর্ম সিদ্ধি বলতে কর্ম না করার যে অবস্থা, স্থিতপ্রজ্ঞের যে লক্ষণ আমরা পেয়েছি, সেখান থেকে আরো পরে আলোচনা হবে এগুলো। তো সে অবস্থা লাভ করবে কর্ম না করে, এটা হতে পারে না। অর্থাৎ যেতে হবে কর্মের মধ্য দিয়েই, নিয়মের মধ্য দিয়েই আমাদের নিয়মের বাইরে যেতে হয়, তেমনি কর্মের মধ্য দিয়েই অবস্থা অনুসারে আমাদের আস্তে 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 সেই নিষ্কর্ম অবস্থা লাভ করতে হবে। কারণ শুধু কাজ ছেড়ে দিলেই, মানে কর্মসন্ন্যাস যেটাকে বলা হয়, কাজ ছাড়লেই কি সিদ্ধি লাভ করে এমন নয়। জ্ঞান রহিত অশুদ্ধ চিত্ত ব্যক্তি যদি কাজ ছেড়ে দিয়ে বসে, তার মনে তো সংসারের হাট বাজার থেকেই যাবে। তাই জ্ঞান রহিত বা ভক্তি রহিত যদি ভক্তি মার্গে হয়, তাহলে জ্ঞান যদি না থাকে, তার থেকে যদি সন্ন্যাস নেয়, কাজকর্ম ছেড়ে দিল, কাজকর্ম করছে না, কিন্তু মনে মনে সেই ভোগ্য বিষয় ভোগ করছে, কর্মযোগ তো অনেক দূরের কথা, নিষ্কাম ভাবে কাজ করার কথা, কিন্তু বাইরে ত্যাগ করলো। এই বাইরে ত্যাগ করাটাকে শ্রীরামকৃষ্ণদেব একটা ভাষায় বলেন মর্কট বৈরাগ্য। কোনো কারণে একটু সময় জন্য হয়তো বিরক্তি এসেছে, তারপর মনে মনে ভাবছে যে আমি সব ত্যাগ করে কাজকর্ম ছেড়ে দিয়ে আমি এক ধরনের জীবনযাপন করবো, ত্যাগের জীবনযাপন। কিন্তু কাজ ছাড়লেই কাজের বাসনা তো যাবে না। আমরা গীতায় আমরা আগেই পেয়েছি যে বিষয়াবিনিবর্তন্তে নিরাহার্ষে রসবর্জন রসপ্যস্য বরং দৃষ্টানিবর্তন্তে। বিষয়াবিনিবর্তন্তে, বিষয়গুলোকে আমরা ত্যাগ করতে পারি, কিন্তু তার রস, ভিতরে ভোগের আকাঙ্ক্ষা, রস মানে আসক্তি, সেটা থেকে যেতে পারে, আর মনে মনে সেটা নিয়ে আমরা এনজয় করতে পারি। তাই কাজ ছাড়লেই যে আমাদের সিদ্ধি লাভ হবে, এটা ভাবার কোনো কারণ নেই। তাই বলছেন যে কর্ম আরম্ভ না করে, কোনো রকমের কর্ম না করলেই যে কেউ সিদ্ধি লাভ করবে, এটা ভাবার কোনো মানে হয় না। জীবনের কোন অবস্থায় কি আছে সেটা জানতে হবে। ন কর্মণা অনারম্ভাৎ নিষ্কর্মং পুরুষস্নুতে ন চ সন্ন্যাসনাদেব। অর্থাৎ সন্ন্যাস গ্রহণ করলেই, সে পোশাক পরে হোক পোশাক না পরে হোক, মানে কর্মত্যাগ, কাজ ত্যাগ করলেই যে সিদ্ধি লাভ হবে সমাধিগচ্ছতি, এটা কিন্তু সম্ভব নয়। এছাড়াও পরের শ্লোকে বলছেন, নহি কশ্চিৎ ক্ষণমপি জাত তিষ্ঠত্যা কর্মকিত কার্যতে হিয়াবস্য কর্ম সর্ব প্রকৃতিজয়ী বিরোধী। প্রায় সমস্ত মানুষ, জ্ঞানী এবং অজ্ঞানীও, বাধ্য হয়ে প্রকৃতি বশীভূত, শরীর আছে তো, জ্ঞানীও তো একটা প্রারব্ধ নিয়ে জন্মায়। এখন ভক্ত বলে ভগবানের ইচ্ছা, যেভাবে হোক না কেন, যে যুক্তিতে হোক না কেন, আমরা সবাই কর্ম করি। জ্ঞানী হয়তো বাধ্য হয়ে কর্ম করে না, সংস্কার বশত করে না, ভক্ত ভগবানের ইচ্ছাকে মেনে নিয়ে কাজ করে। যেভাবেই হোক, যে যুক্তিতে হোক না কেন, কেউ কখনোই কোনোভাবে কাজ ছাড়া থাকতে পারে না, একমাত্র সমাধিস্থ অবস্থা ছাড়া। যা একদম, সেখানেও এক ধরনের একটা ভাবনা চলে, যখন মন নামে, মন যদি আত্মসংস্থ হয়ে যায়, তখন হয়তো কাজ থাকছে না। কিন্তু তাছাড়া সন্ন্যাসীকেও ভিক্ষা করতে হয়। এখনকার দিনে তো ভাবধারা বদলে গেছে, কাজকর্ম, প্রচার কর্ম থেকে শুরু করে সেবা কর্ম অনেক কিছু করতে হয়। তো কাজ ছাড়া থাকার কারো উপায় নেই। নহি কশ্চিৎ ক্ষণমপি, এক মুহূর্তের জন্য তিষ্ঠতি অকর্মকিত, কাজ না করে থাকা যাবে না। কারণ সংস্কার বশত হোক, শারীরিক প্রয়োজন বশত হোক, কাজ করতেই হবে। তাই কাজ যখন করতে হবে, এটা যখন আমাদের স্বভাব হয়ে দাঁড়ালো, তখন কাজ কিভাবে করতে হবে, এই শিক্ষাটাই শ্রীকৃষ্ণ গীতা জুড়ে দিয়েছেন। যে যে অবস্থায় আছে সে অবস্থা থেকে উঠে এসে কিভাবে কাজ করবে। প্রথমে সকাম করুক, নিষিদ্ধ কর্মগুলো ত্যাগ করুক এবং কর্তব্য কর্মগুলো করুক। সেই কর্তব্য কর্ম বা নিত্য নৈমিত্তিক কর্ম যেভাবে করবে, তার পদ্ধতিগুলো ভগবান পরপর বিভিন্নভাবে ফিলোসফি, তার আদর্শ, তার ভাবনাগুলো, অর্থাৎ আমরা বলেছিলাম দ্বিতীয় অধ্যায়ে মানে জীবন আদর্শ পেয়ে গেছি, জীবন দর্শন পেয়েছি। বাকি অধ্যায়গুলো, দ্বিতীয় অধ্যায়ও আছে, বাকি অধ্যায়গুলো আমরা জীবন যাপনের প্রণালী বা দর্শন আমরা পাবো। মাইনিউটলি বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, কিন্তু এটা খেয়াল রাখতে হবে এবং সাবধান থাকতে হবে। সব উপদেশ কিন্তু একজনের ক্ষেত্রে নয়, বিভিন্ন জনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হতে পারে। জীবনের কোন স্তরে কি আছে তার উপর নির্ভর করে। সেখানে ছোট বড়, নারী পুরুষ, বৃদ্ধ বৃদ্ধা, যে কোনো ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। সেটা তাকে ঠিক করতে হবে, নিজের মাধ্যমে হোক বা গুরুর মাধ্যমে হোক। তাই কর্মেন্দ্রিয়ানি সংযম্য ইয়া আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার শৌচ্যতে।
এই কাজ ছেড়ে দিয়ে যদি ওই আগে যে শ্লোক আমরা পেলাম নচ সন্ন্যাসনা দেব সিদ্ধি সমাধি গচ্ছতি, সেখানেই কি হতে পারে যে কাজ ছেড়ে দিতে পারে, কিন্তু মনে মনে কর্মেন্দ্রের দ্বারা সে ভোগ করছে না, কিন্তু মনে 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 যেমন যেমন ধ্যান ভজন হয় সাধন ভজন হয়, তেমনি মনে মনে ভোগও হয়। এমনিতে ওরা ভোগ সব মনেই হয়, সবটা মনেই হয়। যেটা শরীর দিয়ে হয়, হয়তো হাতে তুলে আমি রসগোল্লাটা খাচ্ছি, মনে হয় যেন শরীরে ভোগ হচ্ছে। অ্যাকচুয়ালি ভোগের যে অনুভূতি সেটা কিন্তু শরীরে হয় না, সেটা হয় মনে। তাই সেই মনেই যখন ভোগ বা আনন্দ বা তৃপ্তিগুলো হয়, তখন সেই মনে আবার কাজ না করলেও সেই ভোগের উপকরণ স্মরণ করে সেটাকে মনে মনে চিন্তা ভাবনা করে, ওই আমরা আগের অধ্যায় পেয়েছি ধ্যায়ত বিষয়ান সাংগস্তে সেবা জায়াতে, সেটাকে নিয়ে পারমিটেশন কম্বিনেশন আমাদের অদ্ভুতানন্দ যে লাট্টু মহারাজ যেটা বলতেন কলাপনা, অর্থাৎ কল্পনা করে, তার সঙ্গে একাতে বাসনা আছে, তার সঙ্গে কল্পনার দ্বারা রস পায়, এন্তার, ওনার ভাষায় এন্তার ফসল ফলে, অর্থাৎ তখন সেখান থেকে আমাদের আরো বেশি ভোগ প্রবৃত্তি তৈরি হয়, এখান থেকে সুখ দুঃখ সব তৈরি হয়। তাই কর্মেন্দ্রীয় সংযম করলেই, অর্থাৎ বাইরে থেকে ভোগ না করলেও মনে মনে যদি সে ভোগ করে, ইয়ে আসতে মানে অবস্থান করে, কি হবে? মনসা স্মরণ, সেই ব্যক্তির পরিচয় কি হবে? ভণ্ড। পরিষ্কার বলে দিলেন একদম, একটু রাগঢাক নেই। শ্রীকৃষ্ণ কি বলছেন? ইন্দ্রিয়ার্থান যে স্মরণ করছে, বিমূঢ় আত্মা, সে মোহগ্রস্ত, বিশেষরূপে মোহগ্রস্ত, এবং সে মিথ্যাচার সউচ্চত, সে ভণ্ড। অর্থাৎ বাইরে কাজ করছে না, বাইরে কর্মত্যাগ করেছে, কিন্তু অন্তরে কর্ম চলছে তার, ঠিক ঠিক ত্যাগ হয়নি। কর্মত্যাগ মানে কিন্তু অন্তরেও ত্যাগ, বাইরেও ত্যাগ। কিন্তু গীতা আমাদের শেখাবে অন্তরে ত্যাগ করো, বাইরে যা আছে থাক। শ্রীরামকৃষ্ণ যেটা বারবার বলেছেন যে মনে ত্যাগ, মনে ত্যাগ, এই মনে ত্যাগের ত্যাগ করাটা খুব প্রয়োজন। এখন প্রশ্ন হতে পারে, এই প্রসঙ্গে আগেও হয়তো বলেছি, একবার একজন প্রশ্ন করেছিলেন আমাদের ব্রহ্মচারী অবস্থায়, যে শ্রী শ্রী মা বলেছেন কলিতে মনের পাপ পাপ নয়। এর মানে কিন্তু এইটা মা বলতে চাননি শ্রী শ্রী মা সারদা দেবী যে তুমি মনে তার পাপ করে যাও, একদমই না। ওটা একটা উৎসাহ দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য মা বলছেন যে হয়েছে তো কি হয়েছে, ওটা নিয়ে বসে থাকবে না। আগের দিন আমরা বলেছিলাম না যে আমাদের মধ্যে গিল্ট ফিলিং যাতে না আসে, যত অভিকন্তে বিবেচিত সেই শ্লোকটা আলোচনা করতে গিয়ে আমরা আলোচনা করেছিলাম যে আমাদের মধ্যে যেন গিল্ট ফিলিং না আসে, এবং চেষ্টা যেন সবসময় থাকে, কারণ এটা খুব কঠিন পথ, কঠিন। তো মনে আসছে মানে ওটাকে আমি এনকারেজ করছি না, এন্টারটেইনও করছি না। এন্টারটেইন করছি মানে ভোগ করছি, আর এনকারেজ করছি মানে ওটাকে আরো বেশি বাড়োয়া দিচ্ছি, হিন্দিতে যেটা বলা হয়, তা কিন্তু করছি না। আমি তার বিরুদ্ধে সংগ্রাম করছি, সেটা সাধকের অবস্থা, সেটা মিথ্যাচার নয়, সেটা ভণ্ড নয়। মানে আসছে ভোগের বাসনা, ভোগের চিন্তা আসছে, কিন্তু ওটাকে আমি তো ইনভাইটও করছি না, এনকারেজও করছি না। আসছে, কি করা যাবে? তার বিরুদ্ধে আমার তো সংগ্রাম চলছে, পজিটিভ বিষয় দেওয়ার চেষ্টা চলছে, নেগেটিভটা দূর করার চেষ্টা চলছে। এই নেগেটিভ দূর করে পজিটিভকে আনার যে চেষ্টা, এটা সাধকের লক্ষণ। কিন্তু না, কেউ ওরকম না করে একদম মনের জায়গায়, সবচেয়ে গোপনতম জায়গা, অত্যন্ত প্রিয়জন তো মনের কথা জানতে পারবে না, অত্যন্ত প্রিয়জন মনের কথা জানতে পারবে না, একমাত্র সেই একাত্ম হয়ে গেলে, সেই যোগ সাধনার মাধ্যমে, সেটা আলাদা কথা। আদারওয়াইজ খুব প্রিয়জনও কিন্তু মনের খবর জানতে পারবে না, সেটা সম্পূর্ণ বিশ্বাসের উপর নির্ভর করে, বাইরের এক্সপ্রেশনের দ্বারা হয়তো বুঝতে পারি। সেই কারণেই আমাদের খুব মুশকিল হয়ে পড়ে, কে কে অভিনয় করছে আর কে সত্যিকারের সাধক, সেটা বোঝা যায় না। তাই বলছেন কর্মেন্দ্রীয় সংযম করলে শুধু হবে না, অন্তরে সংযম প্রয়োজন। কারণ অন্তরে সংযম যদি না থাকে, তাহলে সে কি হবে? ইন্দ্রিয় অর্থান, অর্থাৎ ইন্দ্রিয়ের বিষয়গুলো চিন্তা করবে, ভোগ করবে, এবং তাকে বলা হবে কিন্তু ভণ্ড। তার চেয়ে বেটার কি হতে পারে, সেটা ভগবান বলছেন। কিন্তু যে বাইরে ইন্দ্রিয়টা সংযম, মানে ইন্দ্রিয় দ্বারা কাজ করে গেল, কিন্তু মনটাকে সংযত করলো, জাস্ট মানে উল্টোটা। একটা হচ্ছে কি কাজ করছে না, অথচ ভিতরে কাজ করছে। আর কর্মযোগী লক্ষণ ঠিক ঠিক কি বলছেন? কর্মযোগী যে সে কাজ করছে, কিন্তু ভিতরে কিছু কাজ করছে না, অর্থাৎ বাইরে তার কর্ম আছে, বাইরে সম্পর্ক আছে, বাইরে সবকিছু আছে, অন্তরে কিছুই নেই। ওই আপুর যে মানব আচল প্রতিষ্ঠান, সমুদ্রের যে উদাহরণ দেওয়া আছে, সমুদ্রের ভাবনাটা দ্বিতীয় অধ্যায়, যে যতই কামনা বাসনা ভোগ আসুক না কেন, তাকে চঞ্চল করছে না কখনো। রাগ দেশ বিযুক্তেই বিষয় ইন্দ্রিয়, রাগ দেশে তার নেই তার মধ্যে। তো কর্মেন্দ্রিয়েই কর্মযোগম আসক্ত সা বিশিষ্যতে, সে ওই যে নিষ্কর্মা অকর্মা মিথ্যাচার, তার চেয়ে ভালো, বিশিষ্যতে তার চেয়ে বিশিষ্ট। यस्तु इंद्रियाणि मनसा, 7 নম্বর শ্লোকে, यस्तु इंद्रियाणि मनसा नियम्य आरभते अर्जुन, आरभते মানে কর্ম শুরু কাজ করে, আন্ডারটেকিং নাই। কর্মেন্দ্রিয়াই, কর্মেন্দ্রিয়ের দ্বারা, কর্মযোগম আসক্ত,
আসক্ত নয় কিন্তু, অশক্ত। আর ওর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। অশক্ত মানে অ্যাটাচমেন্ট নেই, আসক্ত মানে অ্যাটাচমেন্ট আছে। তাই কর্মেন্দ্রিয় কর্মযোগম আসক্ত বিশিষ্যতে। আর তারপর কেন কাজ করবে, একটা খেয়াল রাখতে হবে, কাজ করা মানে কিন্তু প্রোডাকশন হয় ইকোনমিক্সের ভাষায়। সেই প্রোডাকশনে আমার যেমন লাভ হয়, সোসাইটিও বেনিফিটেড হয়। তাই ভগবান কখনোই চাইবেন না কেউ নিষ্কর্মা হোক, সবাই কাজ করুক। এক্সাম্পল আছে, আত্মজ্ঞ ব্যক্তি, আত্মরতি, এই দ্বিতীয় অধ্যায় পাবো আমরা, তাদের ক্ষেত্রে এক্সাম্পটেড দেওয়া আছে, তাদের ক্ষেত্রে কাজ না করলেও চলে, কিন্তু তারাও প্রেম বশত, লোকশিক্ষা বশত, জগৎকে ভালোবাসে বলে কাজ করে। শ্রীকৃষ্ণ নিজেই বলছেন, আমার কর্তব্য নেই তবু আমি কাজ করি, কারণ আই লাভ দ্য ওয়ার্ল্ড, আমি জগৎকে ভালোবাসি, আমারই জগৎ, আমারই সব। ভালোবেসে কাজ করার মধ্যে কোনো বন্ধন নেই, আসক্তি বশত কাজ করার মধ্যে হাজারো বন্ধন আছে, মানে ওটাই বন্ধন বলতে গেলে। তাই বলছেন কি, নিয়তং, 8 নম্বর শ্লোকে আছে, নিয়তং কুরু কর্মত্বং কর্ম জ্যায় হি অকর্মণঃ শরীর যাত্রাপি চাতে না প্রসিদ্ধ অকর্মণ। একদম প্র্যাকটিক্যাল কথা শ্রীকৃষ্ণ এখানে বলে দিলেন, যে তোমার পেটের ভাতও জুটবে না যদি কাজ না করো। শরীর যাত্রাপি চাতে না প্রসিদ্ধ অকর্মণ, কাজ না করলে তোমার শরীর যাত্রাও নির্বাহ হবে না। কারণ তোমাকে খাওয়া দাওয়া জোগাড় করতে হবে, যদি ভোগ, অন্যান্য ভোগ বাদই দিই, বিলাসিতা বাদও দিই, তবু তোমার প্রয়োজন আছে। এমনকি বিলাসিতার কথা বলতে মনে পড়লো, স্বামী বিবেকানন্দ এক জায়গায়, ভারত বিবেকানন্দ যে লেকচার গুলো সিরিজ আছে, সেখানে এক জায়গায় বলছেন যে বিলাসিতার প্রয়োজন আছে। কেন প্রয়োজন আছে? কর্মসংস্থান সৃষ্টি হবে, তাতে অনেক মানুষ কাজ পাবে, তাদের অন্য সংস্থানের জোগাড় হবে তখন। তাই কিছু মানুষ বিলাসিতা, আমি তর্কে বিতর্কে আমরা যেতে চাইছি না, কিন্তু বিলাসিতাও যে অন্যভাবে কর্ম সৃষ্টি করে, কাজ সৃষ্টি করে, সেই কাজ গরিব মানুষেরা বা অন্য যারা যাদের দরকার আছে তারা 2 পয়সা ইনকাম করতে পারবে। তাই জন্য বিলাস দ্রব্যেরও যারা তৈরি করে, তাতেও মানুষের হয়তো কর্মসংস্থান হতে পারে। আর জীবনে সব সময় থাকে না, নিন্দা করা হয় সবসময় নিষিদ্ধ কর্মগুলোকে। তো বলছেন যে শরীর, যেটা বলছিলাম, যে শরীর যাত্রাকে চাওয়াতেই না প্রসিদ্ধ কর্ম, কাজ না করলে তোমার পেটের ভাত জুটবে না। কারণ অর্জুন যদি কোনো কাজ না করে, যুদ্ধ তো দূরের কথা, তাহলে কতদিন আর বসিয়ে বসিয়ে খাওয়াবে যুধিষ্ঠির বা অন্যরা। একটা সময় যে কোনো মানুষই কাজ না করলে, এটা উচিত অনুচিতের কথা আসছে না, ঘটনা এইরকম, যদি কাজ না করে একটা মানুষ সংসারে থাকে, তাকে ভার বলা হয়, দায় বলা হয়, বোঝা বলা হয়, সব জায়গায়, সংঘ, সংস্থান, সংস্থায়, ফ্যামিলিতে, সব জায়গায়। সেই কারণে সময় না ওই বৃদ্ধারা আদর পায় না কেন, সেটা অবশ্য অন্য দিক থেকে খুবই বাজে জিনিস, কারণ একটা অকৃতজ্ঞতা বোধ এসে যায়, তার তো একসময় যে দিয়েছে পরে দিচ্ছে না, সেটা একটা ইস্যু। তবুও তারও মনের মধ্যে একটা ফিলিং তৈরি হয় তাদের মধ্যেও, যে আমি তো কোনো কাজ করি না। তো এই কাজ না করলে খাবার জুটবে না, প্রোডাকশন হবে না, আর সমাজও বেনিফিট হবে না, নিজেরও কোনো কল্যাণ হবে না। তাই এটা কিন্তু উচ্চ অধিকারের জন্য বলা হচ্ছে না, খেয়াল রাখতে হবে। নিয়তং কুরু কর্মত্বং জয় কর্ম জয় অকর্মণ, মানে কাজ না করাচ্ছে, তোমার তো জ্ঞান ভক্তি কিছুই হয়নি, যে তুমি একদম ভগবত হয়ে মগ্ন হয়ে আছো, চৈতন্য মহাপ্রভুর মতো বা মীরাবাইয়ের মতো বা শ্রীরামকৃষ্ণের মতো, কিন্তু এই অবস্থা তোমার তো নয়। তা যদি হয় আলাদা কথা, বাচ্চা ছেলে, শ্রীরামকৃষ্ণের উদাহরণ আছে, নাবালকেরই অচ্ছিন নয়, কিন্তু যে সাবালক তার কথা ভাবার দরকার নেই। বাচ্চা ছেলেকে খাওয়ায়, কিন্তু বাচ্চা বড় হলে পাখি তার বাচ্চাগুলোকে ঠুকর দেয় আর যেন না আসে, আর দেখাশোনা করে না, তুমি নিজে নিজে খাও। তো যতক্ষণ মধ্যে যোগ্য হচ্ছে ততক্ষণ মধ্যে ভার নেয়। আবার কি হয়, যিনি আত্মজ্ঞ পুরুষ, ভগবত চিত্তে এতটাই মগ্ন, নিজের শরীরে খেয়াল রাখতে পারে না, তারও ভার ভগবান নেন। যোগক্ষেম ভাম মেহম আছে কি তাই, তো তার যোগক্ষেম অর্থাৎ শরীর রক্ষার জন্য জিনিসপত্র জোগাড় করা বা যত্ন করা, তাকে আর সে আর নিজের পারে না, তখন ভগবান ভার নেয়। অর্জুন কিন্তু এটার দ্বারা প্রলোভিত হয়ে থাকতে পারে। কেন বলছি, কারণ এই নির্যোগক্ষেম আত্মবান আছে 2য় অধ্যায়, নির্দ্বন্দ্ব নির্যোগক্ষেম আত্মবান, এটা আছে। সেটাও তো মনে হচ্ছে না কাজকর্ম করবো না, ভগবান ভার নেবে। ভগবান ভার তখনই নেন যখন তুমি তোমার ভার নিতে আর পারছো না, সম্পূর্ণভাবে যখন তুমি পারছো না, তখনই কিন্তু ভগবান ভার নেন। দ্রৌপদী অনেক চেষ্টা করেছিল নিজেকে আত্মরক্ষা করার জন্য, দাঁত দিয়ে ধরে কোন রকমের বস্ত্র আঁকড়ে রাখার ধরার চেষ্টা করেছিলেন, কিন্তু যখন আর দেখলেন আর কোনো উপায় নেই, আর কেউ আর তার সহায় নয়, একদম সম্পূর্ণভাবে হে গোবিন্দ বলে যখন স্মরণ নিলেন ভগবানের, তখনই কিন্তু ভগবান বস্ত্র সাপ্লাই দিলেন। তার আগে কিন্তু ভগবান, অবশ্যই এমন একটা মত আছে যে তার পূর্ব সংস্কার ছিল, কর্মফল ছিল, যে কাউকে বস্ত্র দান করেছিলেন কিনা দ্রৌপদী, হ্যাঁ করেছিলেন জন্মান্তরে বা
অন্য সময়ে, যার জন্য সেই কর্মের ফল ভোগ করি। যুক্তি যাই দেখ না কেন, যে কর্মের সম্পূর্ণ যখন ভগবান নির্ভর হয়ে পড়ে, ভগবান ছাড়া আর কিছু ভাবে না, অন্য চিন্তায় আর কিছু থাকে না, দেহ মন বুদ্ধির কোন রকমের কাজ থাকে না, একমাত্র স্মরণ নেই নাই, এবং ভগবানের চিন্তাতেই যখন আনন্দ বা মগ্ন হয়ে থাকে, পাবো আমরা এরকম শ্লোক পরে, শ্লোকে এই অধ্যায়ে আছে, তখন সেক্ষেত্রে ভগবান ভার নাই। আদারওয়াইজ সকলেই কিন্তু আমরা কর্ম করতে প্রায় বাধ্য। প্রায় বলছি এই কারণে, কারণ যারা কর্ম করে বয়স হয়ে গেছে তাদের সেই কর্ম করতে হবে না, তাদের অন্য কর্ম থাকে। যারা গুরুজন আছেন তারা জুনিয়রদেরকে গাইড করতে পারবেন, উপদেশ দিতে পারবেন, অনেক কিছু আছে, তাদেরও প্রোডাক্টিভিটি আছে। আমরা গ্রস লেভেলে ভাবতে পারি না, সমস্ত দিক থেকে যদি ভাবি তাহলে তাদের অভিজ্ঞতা, তাদের জীবন নিয়ে শেষ পর্যন্ত তারা সমাজকে সবসময় কিন্তু কন্ট্রিবিউট করেই যান, কনসাসলি ও আনকনসাসলি। সবাই করি, আমরা করি, সবাই করি, তোমরা বা আপনারা যারা আছেন সবাই করছেন কোনো না কোনোভাবে, পজিটিভ বা নেগেটিভ। শ্রীকৃষ্ণ বলছেন আমাদের নেগেটিভটা বাদ দিয়ে আমাদের কন্ট্রিবিউশন হবে পজিটিভ, আমাদের জন্য বটে, জগতের জন্য বটে। কিন্তু জগতের জন্য নাও করো, তোমার শরীর চলবে না, শরীর যাত্রাপি চতে তোমার না প্রসিদ্ধিত্ব কর্ম। তাই নিয়তন কুরু কর্ম, গীতা এখানে বারবার কর্ম করার কথা বলছেন। এখন আগেও যেমন বলেছেন দ্বিতীয় অধ্যায়, এখানেও সেরকম ভাবে বলছেন যে এই কর্ম যে আমি করছি, শ্রীকৃষ্ণ বলছেন যে এই কর্ম তুমি যে করছো বা করবে, এই কর্ম যদি তুমি ওই স্বার্থবুদ্ধি প্রণোদিত না হয়ে যদি ভগবানের জন্য কাজ করো, তাহলে কিন্তু সেই কর্ম আসক্তি থাকবে না, কর্মবন্ধন তোমার হবে না। কিরকম? পরের শ্লোকে বলছেন যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র লোকয়ং কর্মবন্ধন তদর্থং কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচার। যে তুমি যজ্ঞের জন্য কাজ করো, যজ্ঞ শব্দের অর্থ এখানে করা হয় মানে বিষ্ণু, বেদে আছে যজ্ঞ বাই বিষ্ণু, তৈত্তিরীয় আরণ্যকে সম্ভবত আছে, যে যজ্ঞ মানে বিষ্ণু, মানে যজ্ঞের জন্য কাজ করো মানে জগতের জন্য, মানে নিজের জন্য নয়, জগতের জন্য বা ভগবানের জন্য, দেশের জন্য, অর্থাৎ নিজের জন্য কাজ না করা। স্বামী বিবেকানন্দ কর্মযোগ এটা বুঝিয়েছেন যে দুটি ভাবে কর্মযোগ করা যায়, এক হচ্ছে ভগবানের ফল সমর্পণ, অথবা জোর করে মনের জোরে কোন রকমের ফল আকাঙ্ক্ষা না করা, ফল জগৎ পাবে, আমি পাবো না, ফল নিয়ে আমি কেয়ার করি না। কিন্তু এটা খুব কঠিন, সাধারণভাবে এটা পারে না মানুষ, তাই অবলম্বন ভগবানকে করলেই ভালো হয়। তাই যোগ্য অর্থে স্যাক্রিফাইস, সেটা আরেকটা বেদের যে অর্থ করা হয়েছে একটা আছে যে বিষ্ণু, সেই বিষ্ণুর জন্য অর্থাৎ ভগবানের জন্য যদি কর্ম করো, তাহলে সেই কর্ম তোমার বন্ধনের কারণ। অন্যত্র লোকায়ন বন্ধন, মানে অন্যত্র অর্থাৎ ভগবানের জন্য কাজ না করলে কিন্তু কর্মবন্ধন হবে। তাই বলছেন ভগবানের জন্য কাজ করো, তদর্থং কর্ম কন্তীয় মুক্ত সঙ্গ সমাচার। অর্থাৎ ভগবানের জন্য যদি কাজ করো, নিজের জন্য যদি না করো, যুদ্ধ থেকে শুরু করে দৈনন্দিন যা কিছু কর্ম বা কর্তব্য আমাদের আছে, সমস্ত কর্ম সমস্ত কর্তব্য যদি আমরা ভগবানের জন্য করি, ভগবত বুদ্ধিতে একরকম আর ভগবানের জন্য করা একরকম। ভগবত বুদ্ধি মানে যেটা বর্তমানে প্র্যাকটিক্যাল বেদান্ত বলা হয়, বিবেকানন্দ যেটাকে খুব জোর দিয়ে প্রচার করলেন, শ্রীরামকৃষ্ণদেব বললেন শিবজ্ঞান জীব সেবা। এখানে কিন্তু পার্থক্য আছে, গীতার এখানে হয়তো প্রয়োজন নেই, তবু কম্পারিজনটা জেনে রাখা ভালো, যে কর্মযোগ আর সেবা যোগের মধ্যে একটা পার্থক্য এরকম, মানে কর্মযোগে তো কর্মফল সমর্পণের ব্যাপার আছে, ভগবানকে কাজ করছি তার ফল শ্রীকৃষ্ণ অর্পণ বস্তু। সেবা যোগ হচ্ছে কি কর্মফল সমর্পণের ব্যাপার নেই, কেন নেই? কারণ সেবা করছি যাকে, তাকে ভগবানের বুদ্ধিতে করছি, শিব জ্ঞানে করছি। ভগবান জ্ঞানে যদি সেবা করি, অর্থাৎ ভগবানেরই সেবা যদি করি, তাহলে সেই ফল আর ভগবানকে দেওয়ার কি দরকার আছে? তিনি তো স্বয়ং পেয়ে যাচ্ছেন, সামনাসামনি আছে, তারই জন্য তো করছি, প্রেম বশত ভালোবাসা বশত করছি। শিবজ্ঞানের জীব সেবা যেটা বলা হয়, বহুরূপে সম্মুখে তোমার শারীরিকতা ঈশ্বর, জীবে প্রেম করে যে জন সেই জন সেবে ঈশ্বর। এটার ভাবনা এইখান থেকে এসছে। ব্রহ্ম হতে কৃত পরমাণু, সর্ব হতে সেই ব্রহ্মময়, সর্ব হতে সেই ব্রহ্মময়, মন প্রাণ শরীর অর্পণ করে সখে সবার পায়ে। আমার সবার পায়ে তুমি মন প্রাণ অর্পণ করে দাও, সকার প্রতি কবিতা স্বামীজি বলছেন। তাতে কি হবে, তোমার এই কর্মফল সমর্পণের ব্যাপারটা থাকবে না, কারণ কর্মফল কাকে সমর্পণ করবো? ভগবানকে। আমি করছো তো ভগবানের জন্য, ফলটা তো ভগবানই পাচ্ছেন। এই বুদ্ধি যখন এসে যাবে, তখন এই জীবের প্রেম, এই যে প্রেম, এই এই ভাবনাটা তখন শিবজ্ঞানের জীব সেবা, সেখানে কিন্তু ফল সমর্পণ ব্যাপারটা আসছে না। এই পার্থক্যটা জানা এই কারণে দরকার প্রথম দিকেই, আর পরে পরে হয়তো এই প্রসঙ্গগুলো আসতে পারে। গীতায় এই ভাবনাটা সেভাবে পরিস্ফুট নয়, কিন্তু না থাকলেও সূক্ষ্মাকারে কিন্তু অনেক জায়গায় আমরা পেয়ে যেতে পারি, পরে হয়তো পরে পরে পেয়ে যাবো, দেখবো আমরা গীতাতে আছে। আত্ম উপন্যাস সর্বত্র সমংপশী দেওয়ার জন্য ষষ্ঠ অধ্যায় আছে, তার সেবা করে, তার দুঃখ অনুভব করে, এগুলো আছে। সেটাই আরো সাইন্টিফিক আকারে স্বামীজি প্রেজেন্ট করলেন প্র্যাকটিক্যাল বেদান্তে। তো বলছেন যে ভগবানের জন্য যদি কাজ করো,
তাহলে তোমার কোনো বন্ধন হবে না, অন্য ক্ষেত্রে বন্ধন হবে। অন্যত্র লোকায়ন কর্মবন্ধন, অন্যত্র কর্মবন্ধন, তদর্থং কর্মকান্তীয় মুক্ত সঙ্গ সমাচার। এরপর টপিকটা একটু চেঞ্জ হচ্ছে, কি বলছেন যে কিভাবে সৃষ্টি হলো, সৃষ্টির পরে জীব সৃষ্টি হওয়ার পর তখন কিভাবে মানে ভোজ্য বা ভোগ্য পদার্থ এবং ভোক্তা দেবতা সৃষ্টি হলেন, এই সৃষ্টির ক্রমটা এখানে বলছেন। এটা আমাদের খুব বেশি প্রয়োজন নয়, তবু হালকা আলোচনা করতেই হবে। বলছেন কি, এটা কিন্তু সকাম কর্মের বিধান এখানে আছে। এখন অনেকে প্রশ্ন করে গীতায় ত্যাগের কথা আছে, নিষ্কাম কর্মের কথা আছে, সকাম কর্মের উপদেশ আছে। অনেক জায়গায় গীতায় সকাম কর্মের কথা বলছেন। অর্থাৎ এমন তো মানুষ আছেই, গীতা সবাইকে ইনক্লুড করেছে, কাউকে বর্জন করেনি। বর্জন করেছে কাকে? নিষিদ্ধ কর্ম যে করে তাদেরকে। সেটা গীতা কেন, সবাই বলবে না এটা ঠিক না, দেশের আইনও বলবে এটা ঠিক না। চুরি, মিথ্যা, ব্যভিচার, মিথ্যাচার, এগুলো কখনোই তো স্বাভাবিকভাবেই বুঝতে পারে এগুলো ঠিক নয়। সেটারই শুধুমাত্র নিষেধা করছেন। সকাম কর্ম মানেই সেটাকে বিশেষ উৎসাহ দেওয়া হয়েছে অনেক সময়। তো এই সৃষ্টির ক্রম এবং প্রবৃত্তি মার্গের এই জায়গাটা তুলে ধরেছেন শ্রীকৃষ্ণ। শ্লোকগুলো পড়ি, আলোচনা হয়তো পরের দিন হবে। সহযোগ্যা প্রজা সৃষ্টা পুরোবাচ প্রজাপতি অনেন সিদ্ধম এষ অবস্থিষ্ট কামধুক দেবান ভাবয়ত আনেন ते देवा भावयन्तु वा परस्परं भावयन्त श्रेयः परमाप्स्यत इष्टान् भोगान् हि वो देवा गच्छन्ते यज्ञ भावेता तै दत्तना पदायर्ध्य भुङ्क्ते स्तेनैव स। এই মোটামুটি 3টে শ্লোকের মধ্যেই এটা বলে দিলেন যে সৃষ্টি হয়েছে কিভাবে, সেই সৃষ্টিতে ভূমিকা কি থাকবে। যে যজ্ঞ যখন সৃষ্টি করলেন, প্রজা সৃষ্টি করার সময় যজ্ঞ সৃষ্টি করলেন, কর্ম সৃষ্টি করলেন, এগুলো সব সৃষ্টি করলেন ব্রহ্মা। প্রজাপতি সৃষ্টি করে ভগবান বলছেন প্রজাপতি সৃষ্টি করলেন। তারপরে এই আমরা উপনিষদে বর্ণনাগুলো পাই, পুরাণে তো পাই, ভালোভাবে পাই। যেগুলো সৃষ্টি করার পর কি বললেন, তোমরা পরস্পরের সহযোগিতায় বাড়বে। দেবতাদেরকে তোমরা কিছু নিবেদন করবে, ট্যাক্স দেবে, আর দেবতা তোমাদেরকে সেবা দেবে। এরকম একটা সম্বন্ধ যজমান এবং দেবতাদের। তার সঙ্গে পুরোহিত, যজমানের সঙ্গে ঋত্বিক, এরাও এসে গেলেন। এইসব কর্মকাণ্ডে অনেক আলোচনাগুলো আছে, বিস্তৃত আমরা যাবো না, কিন্তু একটু আলোচনা করবো সামান্য। তো বলছেন যেগুলো সৃষ্টি করার পর কি বললেন, যে এর দ্বারা তোমরা পরস্পর সমৃদ্ধিশালী হও, তোমরা পরস্পর প্রসপারিটি তোমাদের হোক। অনেনা প্রসবিশ্রদ্ধম এস অস্তি ইষ্ট কামধুক। এই যজ্ঞ বা এইগুলো সৃষ্টি করে দিয়েছি, এটা তোমরা করতে থাকো, তারা পরস্পরের দ্বারা উপকৃত হবে। অর্থাৎ ইন্দ্রের জন্য, বরুণের জন্য, অশ্বিনী কুমার দয় বা অন্যান্য যে দেবতা আছে, সমস্ত দেবতাদেরকে তোমরা তাদের উদ্দেশ্যে যজ্ঞ করবে। এটা শ্রৌত কর্ম, মানে বৈদিক কর্ম এগুলো সব। তখনকার দিনে প্রচলিত ছিল। শ্রীকৃষ্ণের সময় দেখতে পাই ইন্দ্রের পূজা হচ্ছে, পূজা করবে না, রেগে যেতে পারে। তারপর সেই গোবর্ধন ধারণ করলেন, কাহিনী আমরা জানি। তো এই পূজা প্রভৃতি করে তাদেরকে তুষ্ট করলে তারা অন্ন, বস্ত্র বা ওই মানে ইয়ে দেবে, বৃষ্টি দেবে, অন্ন, সেখানে শস্য ফলবে। এরকম নানান রকম দেবতাদের বর্ণনা আছে, তারা কৃপা করবেন, এই বর্ণনাগুলো আছে। পরস্পরকে তারা এটা দেবে, যজ্ঞ করবে। চড়ু, পুরোডাস প্রভৃতির দ্বারা যজ্ঞ করার ফলে কি হবে, সেই হবি বহন করে নিয়ে যাবে সমস্তগুলো। তারা সেই যজ্ঞ ভাগ গ্রহণ করবে, তারা পুষ্ট হবে, এবং তারা তার বিনিময়ে বর্ষা থেকে বৃহি, জব প্রভৃতি সবকিছু দান করবে, যার ফলে সৃষ্টিচক্রটা চলতে থাকবে। এটা কিন্তু যুক্তিযুক্তই বটে। মানে বলতে গেলে প্রজাপতি ব্রহ্মা হচ্ছেন কি বেদান্ত অনুসারে হিরণ্যগর্ভ। হিরণ্যগর্ভ কি না, সমস্ত সূক্ষ্ম শরীরের সমষ্টি যে সূক্ষ্ম শরীর, তাতে যে অভিমান করি, অভিমানী দেবতা। অভিমানী দেবতা বলা হয় যে কোন একটা বিষয়কে নিজে বা আমি বলে মনে করে। যেমন আমরা দেহকে আমি বলে মনে করি, আমরা দেহ অভিমানী। কোন একজন দেবতা তোর কর্মগুণে সে অবস্থায় গেছেন, তিনি চন্দ্রকে মনে করেন আমি চন্দ্র, মানে শরীর চন্দ্র, এই যে ফিজিক্যাল যেটা দেখতে পাই আমরা, চন্দ্রগ্রহণ হয়, সেই চন্দ্র নিজেকে মনে করছে একজন কোন দেবতা সূক্ষ্ম সমষ্টি সূক্ষ্ম শরীরের একটা পার্ট, অঙ্গ। ব্রহ্মা তো সবটা, এই বিভিন্ন দেবতারা সেই ব্রহ্মার একটি অঙ্গ, প্রত্যঙ্গ স্বরূপ। কেউ যেমন কি হয়, চক্ষুর দেবতা আছে, হাতের দেবতা ইন্দ্র, এরকম শরীরের বিভিন্ন দেবতা আছে। প্রজাপতি, কামদেব থেকে শুরু করে অশ্বিনী কুমার দয়, এই সমস্ত দেবতারা আমাদের শরীরের বিভিন্ন
অংশে আছে। তো এদের সমষ্টি রূপ হচ্ছে এক একজন দেবতা, আমাদের যেগুলো ব্যষ্টি রূপ। এই ব্যষ্টি এবং সমষ্টি পরস্পরের মিউচুয়াল গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়ার মাধ্যমেই এই জগৎ সংসার, এই জগৎ চক্র চলছে। আমরা যদি স্মার্ত কর্মের দিকে তাকাই, জগতের দিকে তাকাই, এখানে কিন্তু তাই হচ্ছে। আমরা কাজ করছি, তার দ্বারা আমি হয়তো দোকান খুলে বানাচ্ছি, বিক্রি করছি, কিন্তু পাচ্ছে তো অন্যেরা, আমি তার বিনিময়ে পয়সা পাচ্ছি। আমি প্রোডাকশন করছি শাকসবজি, কিন্তু আমি তো সবটা খাচ্ছি না, অন্যেরা তো নিচ্ছে, হয়তো আমি টাকা পাচ্ছি। কেউ জামা কাপড় তৈরি করছে, সে তো সব পড়ছে না, অন্য কেউ পড়ছে, সে কিছুটা হয়তো পড়ছে। তেমনি গোটা সমাজটাকে, এই সমাজের যে স্থিতি, সেটা কিন্তু পরস্পর এই এই সমষ্টি এবং ব্যষ্টির লেনদেনের মাধ্যমে চলে। এই শ্রৌত কর্মে আমরা দেখি এরকম অগ্নিহোত্র থেকে শুরু করে বিভিন্ন রকমের যাগযজ্ঞ যে বিধান আছে, এর দ্বারা দেবতা এবং মানুষ এই সবার মধ্যে দিয়ে লেনদেনের মাধ্যমে এই জগৎ সংসার সৃষ্টিচক্র চলছে। এটা হচ্ছে প্রবৃত্তি মার্গ। এইটা লেনদেনের মাধ্যমে পরস্পর তোমরা বৃদ্ধিপ্রাপ্ত হও, এই ভগবান এটা জানালেন প্রজাপতি সৃষ্টি করার পর। দেবান ভাবয় এতান অনেনা তে দেবা ভাবয়ন্তু, মানে তোমরা পরস্পরকে পরস্পরং ভাবয়ন্ত শ্রেয় পরামর্শত, যে পরস্পর পরস্পরের সাহায্য করে কল্যাণ লাভ করবে, এটা ভগবান বললেন। ইষ্টান ভোগান হিব দেবা দাস্যন্তে যোগ্য ভাবিতা তাই দত্তান অপরাধব্য ইয়বংতে স্তেনে বস। এইটা যে করে না, সে কি, সে চোর। যেমন আমাদের ক্ষেত্রে ট্যাক্স দেয় না, ট্যাক্স ফাঁকি দেয়, সেও যেমন চোর। তেমনি এই সমষ্টির জন্য কাজ না করা, সমষ্টির জন্য কিছু নিবেদন না করে, শুধু নিজের স্বার্থের জন্য, নিজের জন্যই যদি আমরা কোনো ভোগ্য পদার্থ তৈরি করি, ভোগ্য বস্তু তৈরি করি, তাহলে আমরা পাপ ভক্ষণ করছি। যে ভোজন করে সে কিন্তু চুরি করছে, সে দিচ্ছে না, তার কর্তব্য ট্যাক্স ফাঁকি দেওয়ার মতো করে সে কিন্তু তার কর্ম করছে না। আর যে সবাইকে দিয়ে, সবকিছু দিয়ে, সমষ্টিকে দান করে যখন গ্রহণ করছে, সেটাই যেন সেটা পূজার প্রসাদের মতো হয়ে যায়, অমৃত স্বরূপ হয়ে যায়। যজ্ঞাশিষ্ট সিনেহ সন্ত মুচ্চন্তে সর্বকল্পিল বিষয়ী ভুঞ্জতে তে তভং পাপা ইয়ে পচন্তাত্মক কারণাৎ। স্বামী বিবেকানন্দ এক জায়গায় আলোচনা করেছেন যে হিন্দু তার নিজের জন্য ঘর তৈরি করে না, নিজের জন্য রান্না করে না। কনসেপ্টটা খুব সুন্দর। আজও, এখনো, এই 24 সাল শেষ হতে চললো, এখনো অনেক বাড়িতে আছে গৃহদেবতা আছে, আমরা সেটাকে প্রমিনেন্ট করি না তাই, কিন্তু ভাবনা এরকমই আছে হিন্দুদের, সনাতন ধর্মে যারা আছে আমরা, কনসেপ্টটা এরকম যে আমি প্র্যাকটিক্যালি হয়তো আমরা নিজেদেরই বাড়ি, আমার নামে জমি জায়গা আছে, কিন্তু ভাবনাটা এরকম যে এ হচ্ছে ভগবানের বাড়ি, অর্থাৎ মন্দির, সেখানে আমি বাস করছি। ভগবানের কৃপায়, তিনি কৃপা করে তিনি এই সংসারে, ঘরে আমাকে রেখেছেন। আর যে রান্না বান্না করছি, মায়েরা হোক বা যেই রান্না করুন না কেন, সে রান্না নিজের জন্য করছি না, ভগবানের জন্য করছি, ভগবানকে নিবেদন করে, বাস্তবেই হোক মানে থালায় সাজিয়ে, অথবা মনে মনে নিজে খাওয়ার সময় ভগবানকে নিবেদন করে খাচ্ছি। অর্থাৎ আমরা অন্য বাসস্থান যাই করি না কেন, তা ভগবানকে নিবেদন করেই আমরা খাচ্ছি। এই ভাবনা করলে কিন্তু আমাদের এই গৃহই মন্দির হয়ে যায়, সমস্ত খাওয়াই আমাদের প্রসাদ হয়ে যায়। তাই সেটাই কনসেপ্ট এখানে আছে, যজ্ঞাশিষ্ট সিনে শান্ত মুচ্চন্তে সর্বকিল বিষয়। এইভাবে যখন আমরা কোনো ভোগ গ্রহণ করব, তখন আমরা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাব। অর্থাৎ সমষ্টিকে নিবেদন, সকর্ম মানে সকাম ব্যক্তিদের ক্ষেত্রে, নিষ্কাম ব্যক্তিদের ক্ষেত্রে কি হবে, এটাই যখন ভক্তি ভরে ভগবানকে দেবে, এর কিছু কামনা থাকবে না, তখন এটাই নিষ্কামে কনভার্ট হয়ে যাবে। সেসব আলোচনা আমরা পরের দিন আমরা করবো, আমাদের অনেকটা সময় হয়ে গেছে। যজ্ঞাশিষ্ট সিনে শান্ত মুচ্চন্তে সর্বকিল বিষয় ভুঞ্জতে তখন পাপা ইয়ে পচন্তি আত্মকারণাৎ, যে নিজের জন্যই রান্না বান্না করে সে পাপ ভক্ষণ করে। ভয়ঙ্কর কথা, কিন্তু স্বার্থপরতাকে কোন পর্যায়ে শুধু নিন্দা নয়, তার তার যে পাপ হয় সেটা পর্যন্ত এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলে দিলেন। ভুঞ্জতে তে, সেই ব্যক্তিরা কি করে, তু অঘং পাপা, সেই ব্যর্থ জীবন তাদের যেন, সে পাপ ভক্ষণ করে যেন, যে নিজের জন্য রান্না করে বা নিজের জন্য বাড়ি করে, নিজের জন্য যা কিছু করে, অর্থাৎ সবই মানে কাউকে দিতে হবে, দিয়ে কিছুটা করতে হবে। এটা একটা ভোগের একটা স্টেজ। আরেকটা স্টেজ হচ্ছে কি, আরেকটু উচ্চ অবস্থা, যে নিজের জন্য কিছু নেই, সবই অন্যের জন্য। আমি আছি ভগবানের বাড়িতে, মানে দেবালয়ে আছি, আমি খাচ্ছি তারই প্রসাদ, তিনি দিয়েছেন। মোটামুটি আমাদের আলোচনা এখন শেষ করি, প্রায় সময় শেষ হয়ে এসছে, তাই তো নাকি সন্দীপ? হ্যাঁ, প্রণাম মহারাজ। দু একটা প্রশ্ন আমাদের ছিল আর কি, আমার নিজেরই ছিল। আচ্ছা, আমি ভাবলাম প্রশ্ন থাকবে না, ঠিক আছে, সময় আছে। যদি অনেকের মধ্যেই মহারাজ, আমি কি করব, প্রথম প্রশ্ন করতে পারো, বলো না, আলোচনাটা ভালো হবে তাহলে। মহারাজ, আপনি যে বললেন মানে অর্জুনকে, মানে প্রথম কথা হচ্ছে অর্জুনকে তো উপদেশ দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ
আহ, তো আপনি বললেন যে অনেক অধিকারী ভেদে অনেককে অনেক অনেক রকম অধিকারী ভেদে অনেক রকমের মানে ট্রিটমেন্টের কথা আপনি বললেন। তো অর্জুন তো এখানে একজনই ব্যক্তি, তাহলে অর্জুনের মধ্যে কি সমস্ত সমস্যা একজন ব্যক্তির মধ্যেই তৈরি হয়েছিল? না, হয়নি। তাহলে কারণ মহারাজ আমি আমি এই আলোচনার মধ্যে এই আলোচনাটা ছিল যে হ্যাঁ, এই শোক মোহ দূর করার জন্য না প্রথমেই একটা স্টেরয়েড জাতীয় মেডিসিন দেওয়া হলো, আত্মদত্ত। আচ্ছা, কি ঠিক আছে? যখন রোগী একটু স্থিতিশীল হলো তখন ওই হাই ডোজ না দিয়ে, সাধারণত ট্রিটমেন্ট যেমন হয় তখন কি করে, হাই ডোজটা না দিয়ে তখন আবার স্লো মেডিসিন গুলো আস্তে আস্তে শুরু করে। তাড়াতাড়ি সেরে যেতে পারে, হাই ডোজ দিয়ে দিলাম যে না, বডিটা ঠিক অ্যাকসেপ্ট করবে না, আস্তে আস্তে অল্প অল্প ডোজে নাও। আচ্ছা, আর অর্জুনের প্রশ্ন অনুসারে উত্তর এসছে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখবো অর্জুন প্রশ্ন করেছে, উত্তর দিয়েছে সবসময়। এই যে যেমন ধরো এই যে প্রশ্নটা এখন করা হলো, এই প্রশ্নটা হয়তো শুধুমাত্র সন্দীপের নয়, আরো যে দ্বীপগুলো প্রদীপগুলো জ্বলছে চারিদিকে সবারই কাজে লাগতে পারে হুম, এই প্রশ্নের উত্তর, হতে পারে না? হ্যাঁ, সে ঠিক, শুধু একদম। যে অন্যের, অথবা এমনও হতে পারে যে সন্দীপ ভাবলো যে এই প্রশ্নটা অন্যকে করতে পারে, আমি করি। বা আচ্ছা, যে আলোচনাটা মহারাজ করলেন সে আলোচনায় বেশি যে এই প্রশ্নটা আসতে পারে, হুম, তার জিনিসটা পরিষ্কার হবে, হুম, সেভাবে হতে পারে। একই ব্যক্তির সব প্রবলেম হতে পারে না তো, কারণ তারা জগৎগুরু, তারা যে সমস্যার সমাধান নিয়ে আসে সবটা আমাদের জন্য নয় তো, সবটা আমাদের জন্য নয়, সব আমাদের জন্য কিন্তু সব একা আমার জন্য নয়। উপাধি একদম। অধিকারী ভেদে উপদেশ, সেটা শ্রীকৃষ্ণ হতে পারে, রামচন্দ্র হতে পারে, শ্রীরামকৃষ্ণ হতে পারে, চৈতন্য মহাপ্রভু হতে পারে, সবার ক্ষেত্রে। চৈতন্য মহাপ্রভু সবাইকে তো ত্যাগী বৈষ্ণব করলেন না, নিত্যানন্দ প্রভৃতিকে তো সংসারে গিয়ে বললেন সংসার জীবকে শেখাও কিভাবে সংসার করতে হয়। শ্রীরামকৃষ্ণের ভক্তদের জীবনে এরকম আছে, পার্শ্বদের মধ্যে সন্ন্যাসী কয়েকজন, 16 জন, বেশিরভাগই তো গৃহস্থ ভক্ত, তাদেরকে একরকম উপদেশ দিলেন। এবং সন্ন্যাসীদের মধ্যেও প্রকারভেদ আছে, তাকে এক একজন এক রকম উপদেশ। নরেনকে একরকম বলছেন, শিবানন্দ জীবনকে একরকম বলছেন, আজ শিবানন্দ তিথি পূজা। ঠিক তেমনি গৃহস্থদেরকে বলরাম বাবুকে একরকম বলছেন, আবার গিরিশ ঘোষ একরকম উপদেশ দিচ্ছেন। অধিকারী ভেদে উপদেশ। কিন্তু আমরা যখন পড়ছি একসঙ্গে সব পেয়ে যাচ্ছি, মনে হচ্ছে আমাকে যেন করতে হবে, তা তো আচ্ছা, নয়। আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ, প্রণাম হয়, ধন্যবাদ। আচ্ছা, আপনাদের মধ্যে থেকে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে মহারাজকে জিজ্ঞেস করে নিতে পারি। আজকের আলোচনার ভিতরে হতে পারে, আগের আলোচনা থেকে হতে পারে, হ্যাঁ, তাদের বিষয়টা পরিষ্কার হবে আর আমাদের। প্রণাম। ব্রজতি চক্রবর্তী স্বপন মাল, কে বলবে? বলতে বলুন তাহলে। কে বলবো, আরে দুজনেই থেকে গেলে মুশকিল তো। প্রণাম মহারাজ, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, আমার কথা শোনা যাচ্ছে? একদম পরিষ্কার শোনা যাচ্ছে। হ্যাঁ, বলছি মহারাজ, ওই সন্দীপ যে কথাটা বললো ওই প্রশ্নটা আমার মনে এসেছে হম, তখন, যে যে প্রথমে আমরা দুটো মার্গ পেলাম তো, জ্ঞান মার্গ এবং কর্ম মার্গ। হম, তাহলে জ্ঞান মার্গের অস্তিত্ব প্রজ্ঞের এত লক্ষণ এত কিছু বলার পর অর্জুনকে যখন আবার মানে অর্জুনের মনে আবার দ্বিধা জন্মেছে যে তাহলে কেন আহ কর্মের এত ঘোর কর্মের মধ্যে আমাকে কেন আপনি ছেড়ে দিচ্ছেন, তাহলে কি মানে অর্জুনকে আমরা মানে অর্জুনের মোহ ভঙ্গ কি কর্মের মাধ্যমেই হবে? মানে জ্ঞান মার্গের কি অর্জুন অধিকারী হবেন না, কর্মমার্গেরই অধিকারী? তাই তো মনে হয়। কারণ বরাবর এই যুদ্ধের আগের মুহূর্তটুকু বাদ, যখন সৈন্য দর্শন করলো বা করলেন, তার আগের মুহূর্ত পর্যন্ত যুদ্ধ করব, বদলা নেব, দ্রৌপদীর অপমানের বদলা নেব, ভাইদের অপমানের বদলা নেব, আমাদের রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে সবকিছু বদলা নেব। এবং যদি বদলা না হয় ন্যায় বিচারের জন্য করবো, জাস্টিস ফর ভীম, জাস্টিস ফর আওয়ার ফ্যামিলি, জাস্টিস ফর দ্রৌপদী। হম। তো এরকম জন্য যুদ্ধ করতে এসেছিল। হঠাৎ করে সাধারণ ক্ষেত্রে, অসাধারণ ক্ষেত্রে বাদ দিচ্ছি, সাধারণ ক্ষেত্রে হঠাৎ করে এরকম একটা মানুষ কর্মযোগের অধিকার মানে জ্ঞান মার্গের অধিকারী হতে পারে না। কারণ তার মধ্যে ধীরে ধীরে তার মধ্যে সেই ত্যাগ, বৈরাগ্য, সংযম, নির্ণয়, সংযম আসতে থাকবে। কিন্তু অর্জুনের সেই লাইফস্টাইল সেটা আমরা পাচ্ছি না। কিন্তু ওই যে বলেছিলাম না, আলোচনায় বলেছিলাম যে অনেক সময় কি হয় যে মানুষের মধ্যে যখন খুব ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন আছে, তখন অনেক ফিলোসফিক্যাল কথা বললে, একটু সান্ত্বনা দিলে ওই সাময়িক ধোঁয়াশাটা বা ফ্রাস্ট্রেশনটা কেটে যায়। সেই জন্য আমরা অনেক সময় বলে থাকি, তাই না? কিন্তু হ্যাঁ মহারাজ, তাহলে
অর্জুন মানে অর্জুন তো একজন মানে বীর এবং পুরুষ শ্রেষ্ঠ, মানে সব দিক থেকেই তিনি অনেক গুণসম্পন্ন ব্যক্তি। তো আমরা জ্ঞান মার্গকেই সব দিক থেকেই, জ্ঞানই তো সব শেষ কথা, মানে সেখানে জ্ঞান মার্গের উনি অধিকারী হলেন না, কর্মমার্গের অধিকারী হলেন। আহ, ঠিক। এই ব্যাপারটা তাহলে কি মানে পঞ্চ পাণ্ডবদের মধ্যে তাহলে সবাই কি কর্মমার্গের মাধ্যমেই মুক্তি লাভ করবেন, না লাইফস্টাইল আমরা দেখলে বড় লাইফস্টাইল দেখলে পাণ্ডবকে ঠিক লাইফস্টাইল দেখলে এই প্রশ্ন উত্তরটা দিই। লাইফস্টাইল হ্যাঁ। দেখলে মনে হবে যুধিষ্ঠির খানিকটা যেন জ্ঞান মার্গের অধিকারী। জীবনযাপনের দিকে যদি তাকাই আমরা, তবু যুধিষ্ঠিরও কিন্তু ব্যসন আসক্ত, ব্যসন ছিল। এই যে যুদ্ধ বা যুদ্ধ ক্রিয়া, ওটা তার অ্যাটাচমেন্ট একটা, ওটা একটা আসক্তি ছিল, ওটা একটা ভুল যুধিষ্ঠিরের। তবু এই ভুলগুলো যদি বাদও দিই, তবু যোগ্যতার দিক থেকে কিন্তু অনেক বেশি যোগ্য যুধিষ্ঠির, অর্জুন নন, ভীম নন। এখন যেটা ঘটনা হচ্ছে কি, যে কোন একজন ব্যক্তি সমাজের প্রশংসনীয় পদে থাকতে পারে, হয়তো শারীরিক বল থাকতে পারে, হয়তো এক ঢিলে একটা পাখিকে বধ করতে পারে, বা পাখির চোখ দিয়ে দেখতে, এরকম যোগ্যতা থাকতে পারে। এর মানেই কিন্তু যে সে ব্রহ্মজ্ঞানের অধিকারী হবে এমন নয়। ওটা একটা অন্য জিনিস। ফিজিক্যাল স্ট্রেংথ ইজ নট মানে অনলি কোয়ালিটি টু বি ফিট ফর ব্রহ্মজ্ঞান, এটা নয় কিন্তু। শারীরিক বল থাকলেই যে হবে। হাতি এত বড় জন্তু, কিন্তু তিনি ঈশ্বর চিন্তা করতে পারেন না। তো এদিক থেকে অর্জুন তার গুণ থাকলেও অধিকারিত্ব অর্জুনের মানসিক লেভেলের যোগ্যতা। ঠিক আছে মহারাজ। এবার স্বপন প্রশ্ন ছিল। হ্যাঁ মহারাজ প্রণাম। মহারাজ দ্বিতীয় অধ্যায়ের 72 নম্বর যে শ্লোক, সেখানে বলা হলো যে এসা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনাং প্রাপ্য বিমুহ্যতি স্থিত্বা অস্যাম অন্তকালে অপি ব্রহ্ম নির্বাণম রিচ্ছতি। তো মহারাজ এই 72 নম্বর শ্লোকে আমরা নির্বাণ শব্দের উল্লেখ পাচ্ছি। আবার দ্বাদশ অধ্যায়ের 13 নম্বর শ্লোক, অদ্রষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এবচ নির্মম নিরহংকার সম দুঃখ সুখ স্খমিহি, এরকম একটা শ্লোক হয়েছে। তো এই শ্লোকেও আমরা দেখছি যে মৈত্রী, করুণা এই শব্দগুলো উল্লেখ রয়েছে। তো মহারাজ আমার এখন একটু জিজ্ঞাসা হচ্ছে যে এই গীতার বিভিন্ন জায়গায় নানান শব্দের ব্যবহার বা পদের ব্যবহার দেখে কি এটা মনে করা যায় যে বৌদ্ধ ভাবনার দ্বারা কোনোভাবে গীতা প্রভাবিত? অনেকে বলে, কিন্তু সেটা নয়, কারণ ওটা বুদ্ধের আগের ঘটনা। বৌদ্ধ যুগের আগে, বরং উল্টোটাই তো আমার বেশি উপযুক্ত মনে হয়, যে বুদ্ধ এখান থেকে আইনি শব্দগুলো, মানে বৌদ্ধ দার্শনিক বৃন্দ বা বুদ্ধ, এরা যদি বুদ্ধ ইউজ করে থাকেন শব্দটা, তাহলে বুদ্ধ, নাহলে এই শব্দটা বুদ্ধের ধর্মের সঙ্গে যুক্ত হয়েছে, খুব বেশি করে প্রচারিত হয়েছে, মানে তিনি যেই প্রচার করছেন এমন তো নয়। কারণ এই গীতা, এবং যদি যুগ অনুসারে দেখি, গীতা কিন্তু বৌদ্ধ ধর্মের আগে, কিন্তু ঠিক কিনা? আগে যেটা হয়, আমরা ইতিহাসের দিক থেকে কি বিচার করি, যে আগে ব্যবহার করেছে তাকেই তো মান্যতা দেব। সেক্ষেত্রে কিন্তু উল্টোটাই বরং সম্ভাবনা বেশি, যে নির্বাণ শব্দটা বৌদ্ধরা হয়তো এখান থেকেই নিয়েছে, এটাই তো আমার মনে হয়, তাই না? আর মৈত্রী, করুণা, মমতা, এগুলো তো সেই দ্বাদশ অধ্যায়ে যখন আলোচনা হবে, যদি হয় ভগবানের ইচ্ছায়, তখন দেখা যাবে। হ্যাঁ, আচ্ছা, আর কিছু না মহারাজ, ঠিক, নমস্কার। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন ক্লাসে, তাদেরকে যথাযোগ্য স্থানে নমস্কার এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং এত সুন্দরভাবে মহারাজের কাছ থেকে গীতার আলোচনা শুনলাম, তার জন্য মহারাজকে আমার পক্ষ থেকে এবং গ্রুপের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা, ভক্তি এবং কৃতজ্ঞতা নিবেদন করছি, এবং মহারাজকে আজকের ক্লাস এখানেই শেষ করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রণাম মহারাজ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীকৃষ্ণার্পণমস্তু। Stop recording.